থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। তোমার আছে পদ্মা মেঘনা, তোমার আছে কর্ণফুলী যমুনা, হাসন লালন ভাটিয়ালি বাউল গানে পাবে রক্তের ঠিকানা। তোমার আছে সবুজের মাঝে লাল, তোমার আছে অনন্ত আকাশ, সুকান্ত নজরুল জীবনানন্দে তুমি পাবে পাবে হৃদয়ে বিশ্বাস। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। অনেক আশা তোমার, অনেক কল্পনা, হৃদয় জয় করে বন্ধু তোলো সুরের মূর্ছনা। গলা ছেড়ে গাও বন্ধু, হৃদয় থেকে তুলে এক নদীয়ানো অনুভব। দ্বিধা সংশয় মুছে করো অসম্ভবকে সম্ভব। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। বুকে সাহস রেখে বন্ধু আগাও, অবাক বাংলাকে দেখিয়ে দাও তুমি পারো, তুমি পারো। আগামী তুমি ভাবতে পারো, মন খুলে গাও বন্ধু, স্বপ্নে স্বপ্নে ভরে আছে তোমার বিশ্বাস। জানি তুমি পৌঁছে যাবে, বিজয় আছে বিশ্বাস। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে Good morning, dear son. Good morning. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. উপস্থিত আজকের সাপ্তাহিক মিটিং এর সকল লিডার এবং বিজনেস পার্টনার, আপনাদের সকলকে জানাই সালাম এবং অন্তরের অন্তরস্থল থেকে লাল গোলাপের শুভেচ্ছা। শুকরিয়া আদায় করি মহান সৃষ্টিকর্তার উপর, যিনি আমাদেরকে আজকের এই মিটিং এ সকল ব্যস্ততাকে পিছে রেখে জয়েন করার তৌফিক দিয়েছেন। দুরুদ ও সালাম প্রেরণ করি আমাদের মানবতার মুক্তি দিশারি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবী সৃষ্টি হতো না। আমি ধন্যবাদ জানাই আমাদের ডাইনামিক টিমের গ্রেট লিডার
আমাদের মাইনুদ্দিন স্যার, এবং আমি যার হাত ধরে ডিএক্সএম ফ্যামিলিতে জয়েন হয়েছি, আমার মামা আবুল বাশার, বাহারাইন প্রবাসী। আমরা সকলেই আজকের এই মিটিং থেকে কিছু না কিছু নেওয়ার জন্য জয়েন করেছি। আশা করি আমরা প্রত্যেকে মিটিং এর সৌন্দর্য বজায় রাখবো, এবং আজকের আমাদের এই মিটিং এ দুইজন গ্রেট লিডার আমাদের সাথে উপস্থিত আছেন। আপনারা সকলে ব্যানারে দেখেছেন আমাদের গ্রেট লিডার, যারা সারা পৃথিবীতে এখন সুন্দরভাবে বিজনেস করে যাচ্ছেন। একজন হচ্ছেন আমাদের সাইফুল ইসলাম আনার স্যার, এসডি পজিশন, কুয়েত থেকে। অপরজন হচ্ছেন আমাদের নয়ন স্যার, সৌদি আরব থেকে, এসডি পজিশন। আজকে আপনারা জানেন আমাদের টপিক হচ্ছে প্রবাসের বাস্তবতা এবং প্রবাসী কান্না। খুবই চমৎকার একটা টপিক আমরা রেখেছি আজকে যারা প্রবাসে আছেন তাদের জন্য। আমি সকলকে রিকোয়েস্ট করব আপনারা সবাই খাতা এবং কলম নিয়ে বসেন, কারণ আজকের এই মিটিং এ আমাদের লিডাররা আমাদেরকে অনেক উপদেশ দিবেন, যেটা আমাদের প্রত্যেকের জন্য প্রযোজ্য। তো আমি এই মুহূর্তে চলে যাব আমাদের আজকের মিটিং এ যারা অংশগ্রহণ করেছেন তাদের মাঝে যদি কোনো কোরআনে হাফেজ থাকেন, আমি তাকে রিকোয়েস্ট করব হ্যান্ড রেজ করার জন্য। পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াতের মাধ্যমে আমাদের আজকের মিটিংটা আমরা শুরু করতে চাচ্ছি। তো স্বইচ্ছা যদি কেউ থাকেন কোরআন তেলাওয়াত করার জন্য, তাহলে হ্যান্ড রেজ করতে পারেন। যে অসংখ্য ধন্যবাদ নূরে আলম সাদি, মালদ্বীপ থেকে। যে লিডার, আপনাকে আমি আনমিউটেড অপশন দিয়েছি, প্লিজ আপনি আপনার পরিচয় দিয়ে কোরআন তেলাওয়াত করবেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি মোহাম্মদ নূরে আলম সাদি। আমার দেশের বাড়ি ভোলা সদর এবং আমি মালদ্বীপ থেকে বিজনেসটা করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ নূরে আলম সাদি লিডার আপনাকে। পবিত্র কোরআনুল কারীম থেকে অসুন্দর তেলাওয়াত করেছেন। অনেক জাযাকাল্লাহু খাইর আপনাকে, এবং আমি দোয়া করি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুমধুর কণ্ঠে আরো আপনার কণ্ঠকে আরো মধুর করে তুলুক, এবং আমাদের প্রত্যেকের আমল নামে যেন আজকের এই কোরআন তেলাওয়াতের প্রতিটি নেক আমল যেন লিপিবদ্ধ হয়। তো আমি এই মুহূর্তে চলে যাব আমাদের ওয়েলকাম স্পিচে আমাদের
আপাতউদ্দিন স্যার, যদি আপনার পরিস্থিতি অনুকূলে থাকে আমি আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি। আমাদের ওয়েলকাম স্পিচে আপনাকে আমি ডেকে নিচ্ছি যদি আপনার পরিস্থিতি অনুকূলে থাকে। জি, আপাতউদ্দিন স্যার আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, আমাদের মাঝে আছে আমাদের লিয়াকত আলী স্যার। লিয়াকত আলী স্যারকে আমি আনমিউটের অপশন দিচ্ছি। স্যার, আপনার পরিস্থিতি যদি অনুকূলে থাকে। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম যেটা কেমন আসসালাম। আছেন? স্যার কেমন আছেন? যেটা যেটা ভালো আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আলহামদুলিল্লাহ। কেমন জি আছেন আপনি? স্যার, আজকে আমাদের টপিক হচ্ছে প্রবাসের বাস্তবতা এবং প্রবাসীর কান্না স্যার। তো আপনাকে ওয়েলকাম স্পিচে ওয়েলকাম স্যার। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং দেখছেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা যুক্ত আছেন। আমি লিয়াকত চট্টগ্রাম থেকে বলছি, স্টার ডায়মন্ড। সেরকম একটা টপিক আজকে, যারা প্রবাসে বিশেষ করে আছি, তাই বলে যে বাংলাদেশে যারা আছি, সরি আমি একটু রুমে আছি, তো আমার অফিসে লোকজন আছে। যারা আমরা বাংলাদেশে আছি তারা যেন আবার নিরাশ না হই যে আজকের টপিকটা শুধু প্রবাসীদের জন্য, আমরা কি বাংলাদেশে কি দোষ করলাম, তাই না? কিন্তু আসলেই যারা আমরা ডিএক্সিনে আছি অনেকে প্রবাসী আছি আমরা, যারা আসলেই মানে প্রবাসের কান্না অথবা বর্তমান পরিস্থিতি, এটা কিন্তু অনেক ব্যাপার আমরা যারা জানি না বাংলাদেশে যারা আছি, কিন্তু যারা শুনি কাহিনী, যারা আজকে আমরা ডিএক্সিনে আছি অনেক কাহিনী কিন্তু শুনি। যদি আমি একটু শেয়ার করি, যে আমি যখন ছোট, আমার কাকাতো বোনের মেয়ে, মানে তখন কাকাতো বোন অনেক বড়, অবশ্য অনেক সিনিয়র, তো আমাদের সমবয়সী না হলে একটু বড় হবে আমাদের থেকে। তো মেয়েটার বিয়ে হলো আমাদের পাশের বাড়ির এক মামার কাছে। তো বিয়ে যখন হলো তখন জানলাম যে বিয়ে হয়েছে। বিয়ের পর 2-3 মাস পরে আর স্বামী নাই, মানে হাবিল, তার নাম ছিল হাবিল। হাবিল মামাকে আর পাওয়া যায় না, মানে উনি আর নাই। ঠিক আছে। তো হঠাৎ করে মানে আর নাই যে নাই, 5 থেকে 10 বছর পরে মানে উনি আবার দেশে আসছে, মনে করেন বাহরাইনে ছিল। দেশে আসার পর আবার সে চলে গেছে, আর খবর নাই। মানে ছেলে হওয়ার পরে একটা বাচ্চা ছুটিতে আসছিল, বাচ্চা হয়ে গেছে, বাচ্চা হওয়ার পরে সে গেছে, আমার বাচ্চা সে মারাই গেছে কিনা আল্লাহ জানে। মানে গ্রামের মানুষরা জানে যে পরবর্তীতে 20 বছর সে আসে নাই, মানে আমি আর দেখি নাই। 20 থেকে 22 বছর পরে আবার দেখি ফিরে আসছে। ফিরে আসার পর এই তো করছে কি, দেখলাম যে বাড়িতে একটা বাড়ি করছে, তাও বিল্ডিং করে নাই, এমনি দোয়া পাকা করে ঘর টর করছে। এখন দেখলাম শেষ বয়সে এসে সে কি করে, আমাদের বাড়ির সামনে দেখলাম একটা দোকান নিয়ে, মেন রাস্তার পাশে সে লাকড়ি বিক্রি করে, এখন এই যে গ্যাসের চুলার সিলিন্ডার বিক্রি করে, আর গরুর ভুসি বিক্রি করতেছে। দেখেন, সারা জীবন সে যৌবন শেষ করে প্রবাসে কাটায় আসছে, এখন শেষ বয়সে এসেও কিন্তু আবার সে বিজনেস করছে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমরা এখানে আছি, আজকে গ্রেট লিডার আছে আমাদের এখানে কথা বলবে, আর সবাই একটু নোট করার চেষ্টা করবেন যে উনি বাস্তবতা যেগুলা আছে আমাদের এখানে ফুটাই তুলবে, আর প্রবাসের কান্না অথবা প্রবাসী পরিস্থিতি শেয়ার করবে। আমরা শুনবো এবং ইমাজিন করব যে আসলে আমরা যে বর্তমানে বাংলাদেশে যা আছি, আমাদের কিন্তু অনেক চাপা কান্না আছে, আমাদের অনেক কষ্টের কথা কিন্তু আমাদের আছে, আমরা কিন্তু বলতে পারি না। যারা আমরা মধ্যবিত্ত আছি, আমরা চাইলেই কিন্তু একটা ছোট কাজ করতে পারি না। যদি বলি, এখন বর্তমানে কিন্তু অনেক শ্রমিক আছে যে কোনো কাজ করতেছে, প্রতিদিন 1,000 টাকা পাচ্ছে, 1,200 টাকা পাচ্ছে, 800 টাকা পাচ্ছে, কিন্তু আমি আপনি কিন্তু চাইলেই অন্য কাজ করতে পারছি না। সিএনজি সিএনজি চালক, সে প্রতি মাসে 1,000, প্রতিদিন 1,000 টাকা কামাচ্ছে। ঠিক আছে। কিন্তু আমরা যারা মাস্টার্স অনার্স পাস ছেলে, সে চাকরির জন্য ঘুরতেছে, মাস শেষে হয়তো 15,000 টাকা দামে চাকরির জন্য ঘুরতেছে ফাইল নিয়ে, তাও চাকরি পাচ্ছে না, মানে ঘুরতেছে। তো আমরা যারা বাংলাদেশে আছি, আজকে অ্যানালাইজ করবো যে আলোচনাটা আসলে কি বলে লিডার, আমরা শুনবো এবং নোট করার চেষ্টা করবো, এবং এটা উপভোগ করবো আর কি, যে আসলে আমাদের কি করা উচিত, আমরা ডিএক্সএন কেন করবো, হয়তো আমরা আজকে ফুটিয়ে উঠবো ইনশাল্লাহ। তো অসংখ্য ধন্যবাদ। আমি কথা বাড়ালাম না। ধন্যবাদ লিডার আপনাকে। আসসালামু আলাইকুম। জি লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে ওয়েলকাম স্পিচের জন্য। আমরা এই মুহূর্তে চলে যাবো আমাদের গ্রেট লিডার, আমাদের মূল শ্রোতা যিনি, মূল স্পিকার যিনি, তার কাছে চলে যাব। আমাদের সাইফুল ইসলাম আনার স্যার, আপনাকে আমি আনমিউটের অপশন দিচ্ছি স্যার, প্লিজ আপনি আনমিউটে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। জি লিডার, কেমন আছেন? জি প্রিয় গ্রেট লিডার সাইফুল করিম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভালো আছেন? জি লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছে। জি লিডার, আজকে আমাদের টপিক হচ্ছে প্রবাসের বাস্তবতা এবং প্রবাসী কান্না। যেহেতু আপনি একজন প্রবাসী, আপনি প্রবাস থেকে ডিএক্সএন বিজনেসটা করতেছেন,
তো প্রবাসে আমরা যারা বাংলাদেশে আছি আমরা আপনাদেরকে দেখতে পাচ্ছি না আপনারা কোন অবস্থায় আছেন। তো সেই দিক থেকে স্যার আপনি আজকে আলোচনা করবেন আমাদের প্রবাসীদেরকে নিয়ে। জি স্যার, ওয়েলকাম আপনাকে। ধন্যবাদ রেডারকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহ الذين اصطفى أما بعد। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে দিয়েছেন নামক হালাল চমৎকার একটি প্ল্যাটফর্ম দিয়েছেন এবং আজকের এই চমৎকার একটি জুম মিটিং এ অংশগ্রহণ করার তৌফিক করে দিয়েছেন। সেই জন্য সেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সকল ধর্মের প্রতি সম্মান রেখে দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আনিত জীবন বিধানে আমাদের সকাল এবং পরকালে কল্যাণ দাবিত রয়েছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ জানাই বাংলাদেশ থেকে প্রিয় গ্রেট লিডার কামিল মিস্টার ডায়মন্ড ফাইজুল করিম ভাইকে আজকের এই চমৎকার একটি মিটিং এ আমার ভালোবাসার বিজনেস পার্টনার লিডার, গ্রেট লিডার ভাই ও বোনদের মাঝে কথা বলার জায়গা তৈরি করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। আজকের এই মিটিং এ যারা আপনাদের মহামূল্যবান সময়টাকে ইনভেস্ট করে অংশগ্রহণ করেছেন, প্রত্যেকে অন্তরের অন্তরে ধন্যবাদ এবং ভালোবাসা রইল। জি, চমৎকার একটি টপিক রেখেছেন ফয়জুল করিম ভাই। যে টপিকটা হচ্ছে প্রবাসীর বাস্তবতা, একজন প্রবাসীর বাস্তবতা এবং প্রবাসের বাস্তবতা এবং একজন প্রবাসীর কান্না। সেই জায়গা থেকে যদি বলি তাহলে একজন মানুষ, সে নারী হোক অথবা পুরুষ হোক, যখন সে প্রবাসে যায়, প্রবাসে যাওয়ার জন্য তাকে সর্বপ্রথম 7 লাখ, 8 লাখ, 10 লাখ টাকা গুনতে হয় এবং এই টাকাগুলো তাকে মায়ের হাতের বালা, পালের গরু, বাবার কষ্টে অর্জিত টাকার ক্রয়কৃত জমি, এগুলো বিক্রি করে বন্ধক রেখে সেই টাকা দিয়ে প্রবাসে বাড়ি জমায়। কেন জমায়? এই জন্য জমায় যে সে যে দেশে আছে ওই দেশে থেকে অর্থনৈতিক ভাবে সে স্বাবলম্বী না, বা সে ইনকাম করার মতো কোনো রাস্তা বা ওয়ে পাচ্ছে না। হয়তো বা তার সার্টিফিকেট আছে কিন্তু সেই সার্টিফিকেটেও কোনো কাজে আসতেছে না। এই জন্য সে প্রবাসে পাড়ি জমায় ইনকাম করার জন্য, অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্য, পরিবারের মুখে একটু হাসি দেখার জন্য, পরিবারের সকল ভালোবাসাকে বিসর্জন দিয়ে, মায়া মমতা সবকিছু বিসর্জন দিয়ে একজন মানুষ সে প্রবাসে যায়, একজন প্রবাসী হয়। সেখানে গিয়ে তাকে কি করতে হয়? একজন প্রবাসী বাস্তবতা কি? প্রবাসী বাস্তবতা হচ্ছে যাওয়ার পরে একটি চাকরি খোঁজার জন্য মাসের পর মাস তাকে ঘুরতে হয় সেই প্রবাসী দিয়ে। যখন চাকরি হয় তখন টাইম টু টাইম, 8 ঘন্টা হোক, 10 ঘন্টা হোক, 12 ঘন্টা হোক, তাকে সেখানে ডিউটি করতে হয়, কাজ করতে হয়। ভোর 3টা বাজে ঘুম থেকে উঠে ভাত, রুটি, তরকারি এগুলো টিফিন গাড়িতে নিয়ে বাসের জন্য অপেক্ষা করে 1 ঘন্টা লেগে বাসে বসে সেই ডিউটিতে যাওয়া, সেখানে 10 ঘন্টা ডিউটি করে আবার 1 ঘন্টা লাগিয়ে বাসায় আসা, বাসায় এসে আবার রান্না করে খাওয়া দাওয়া করে আবার বিছানায় শোয়া। এইভাবে করে মাস শেষ সে একটা স্যালারি পায়, একটা ইনকাম পায়। সেই ইনকামটা সে পরিবারের কাছে পাঠায়। এভাবে করে মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, তার আর দেশে যাওয়া হয় না। 3 বছর, 5 বছর পর একজন প্রবাসী যখন দেশে যায়, তখন সে আর 1 মাসের বেশি অথবা 2 মাসের বেশি তার পক্ষে থাকা সম্ভব হয় না। কেন হয় না? তার কারণ সে যতটা দিন দেশে থাকে ওই দিনগুলোতে তার কোনো ইনকাম থাকে না, তার কোম্পানি তার জন্য টাকা পাঠায় না, তার বেতন থাকে না, তার হাত শূন্য হয়ে যায়।
এবং পরিবারের সবাইও চায় সে যেন আবার প্রবাসে চলে যায়। এভাবে করে একজন প্রবাসী বছরের পর বছর, 10 বছর, 20 বছর, 30 বছর পর্যন্ত এই প্রবাসে টাইম টু টাইম অন্যের গোলামি করে যায়, না পারে জীবনটাকে উপভোগ করতে, না পারে জীবনটাকে একটু আনন্দের সাথে কাটাতে, না পারে তার একটু সময়ের স্বাধীনতা পেতে, না পারে সে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে। কিছুক্ষণ আগে আমাদের একজন লিডার বলে গেছেন, এতটা বছর বিদেশ করার পরেও সেই মানুষটা রাস্তার ধারে লাঠি বিক্রি করে একটু দোকান দিয়েছে বা একটু বাড়ি একটা ঘর করেছে, সে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী না। বর্তমান বিশ্বে 100 জন প্রবাসীর মধ্যে একজন সফল হয়, সাকসেস হয় এই প্রবাস জীবনে, যিনি লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়। বাকি 99 জনই বছরের পর বছর প্রবাসে আছে, কিন্তু আদৌ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে পারে না। কেন পারে না? তার কারণ হচ্ছে, একজন প্রবাসী মাস শেষ গেলে 30,000 টাকা বেতন পায়, 40,000 টাকা বেতন পায়, কিন্তু আজ থেকে 3 বছর আগে সে যে বেতন পাইতো এখনো সে ঠিক সেই বেতন পায়। কিন্তু আজ থেকে 3 বছর আগে তেলের কেজি ছিল 100 টাকা, এখন তেলের কেজি হচ্ছে 214 টাকা। আজ থেকে 3 বছর আগে 1 কেজি গোস্তের দাম ছিল 400 টাকা, এখন 1 কেজি গোস্তের দাম হচ্ছে 700 টাকা। এবং আগামী 3 বছর পরে 1 কেজি গোস্তের দাম হবে 1200 টাকা এবং 1 কেজি তেলের দাম হবে 700 টাকা। তখন আগামী 3 বছরও একজন প্রবাসী, আজকে আমি আপনি যারা প্রবাসে আছি, সেই 30,000 40,000 টাকা মাসিক বেতনে ইনকাম করতেছি, এই ইনকাম এই জায়গায় থাকবে। তাহলে একবার একটু চিন্তা করেন প্রিয় প্রবাসী ভাই, প্রিয় প্রবাসী বোন, আপনার আমার আজকের এই বেতনের ইনকাম দিয়ে তখন সংসারটা কিভাবে চলবে? তখন ছেলে মেয়ের সন্তানের পরীক্ষা ফিস, স্কুলের বেতন আপনি আমি কিভাবে দিব, কিভাবে সংসার সামলাবো, কিভাবে আপনি আমি আমার জীবন যাপনটাকে উপভোগ করব, জীবন যাপন করব? সম্ভব হবে না। একজন প্রবাসীর বাস্তবতা যদি বলতে চাই, তাহলে আমি আরেকটু মনে করিয়ে দিতে চাই, আমরা দেখেছি অতীতে এই প্রবাস থেকে 30-40 বছর পর্যন্ত থাকার পরেও সে দেশে গিয়ে তার পরিবারের কাছে অবহেলিত হতে হয়, লাঞ্ছিত বঞ্চিত হতে হয়, ঘৃণার পাত্র হতে হয়। কেন জানেন? যে মানুষটা প্রবাসে বছরের পর বছর কষ্ট করে তার জীবনটাকে শেষ করে দিল, স্ত্রী সন্তান পিতামাতা ভাই বোনের সুখের জন্য তার আনন্দ নামক জীবনটাকে বিসর্জন দিল, তার নিজের প্রতি কোনো খেয়াল রাখলো না, শুধু সংসারের জন্য জীবনটাকে শেষ করে দিল, সেই মানুষটা একদিন যখন অচল হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তার শরীরে শক্তি থাকে না, যৌবন শেষ হয়ে যায়, তার শরীর কাজ করে না, ইনকাম থাকে না, টাকা থাকে না, তখন সেই মানুষগুলোর কাছে সে ঘৃণিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত একজন মানুষ হিসাবে তার জায়গা হয়। আমি অসংখ্য প্রবাসীকে দেখেছি, আমি আমার অনেক কাছের বন্ধু বান্ধবকে দেখেছি যারা আমার পিতার বয়সের, তাদেরকে আমি দেখেছি 30 থেকে 40টা বছর এই প্রবাসে কাটিয়েছে। আজকে তারা কি বলবো মানবতার জীবন যাপন করতেছে। কেন? কারণ কি? তারা এক সময় ইনকাম করেছে প্রবাসে থেকে, তখন পরিবারের কাছে সে ছিল একজন মধ্যমণি, তখন তার পরিবারের কাছে সে ছিল একজন ভালোবাসার মানুষ, তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই তাকে সম্মান করতো, ভালোবাসতো, সে যেটা বলতো সেটাই হতো। কিন্তু আজকে তার কথা কেউ শোনে না, আজকে কেউ তাকে খাবারও দিতে চায় না। আজকে তার আদরের স্ত্রী, যে স্ত্রী বলেছিল তোমাকে তারা আমি বাঁচবো না, সেই স্ত্রীও এখন আর তাকে সম্মান করে না, ভালোবাসে না, কারণ তার ইনকাম নাই। আমরা প্রবাসীরা আমাদের সবচেয়ে বড় ভুল যেটা আমরা করি, একজন প্রবাসীর কান্না আর কারণ যেটা হয় সেটা হচ্ছে, আমরা প্রবাসে থাকি, নগদে যে ইনকামটা করি এই ইনকামটা নিয়ে আমরা সুখী থাকি। আমরা যে অ্যাক্টিভ ইনকাম করি, মাস শেষ নগদ যে ইনকামটা পাই, এই ইনকামটা নিয়ে আমরা সুখী থাকি, এই ইনকামটা নিয়ে আমরা ভালো থাকি। কিন্তু আমরা আর কোনো ইনকামের রাস্তা তৈরি করতে চাই না। আমরা একবারের জন্য ভাবি না, আজকে আমি প্রবাসে আছি, আমার ইনকাম আছে, কালকে আমার এই প্রবাস জীবন নাও থাকতে পারে, আমার চাকরি চলে যেতে পারে, আমার আকামা নাও থাকতে পারে, আমার ভিসাটা নাও লাগতে পারে,
আজকে আমার এই হাত পা সব ঠিক আছে, একদিন আমি আমার অসুস্থতা আসতে পারে, আমি পঙ্গু হতে পারি, একদিন আমি কাজ নাও করতে পারি, তখন আমি কি করবো, এই জিনিসটা আমরা ভাবি না। কিন্তু এই না ভাবার কারণে এক সময় আমাদেরকে কান্না করতে হয়, এক সময় আমাদের কান্না জড়িত জীবনযাপন করতে হয়। আজকে অসংখ্য প্রবাসী দায়ী করতে। এখন আমাদের প্রবাসীদের করণীয় কি? আমাদের প্রবাসের করণীয় কি? আমাদের প্রবাসীদের করণীয় হচ্ছে, আজকে যখন আমরা একটা ইনকাম করতেছি, ওকে পাই, কিন্তু এই ইনকামের কি কোনো গ্যারান্টি আছে? এই ইনকামের কোনো সিকিউরিটি আছে? নাই। আজকে যদি আমি একজন প্রবাসী, আমি সাইফুল ইসলাম আনার একজন প্রবাসী, আমি আমি যদি আমাকে নিজেকে দিয়ে ব্যাখ্যা করি, নিজেকে দিয়ে উদাহরণ দেই, তাহলে আমি যেহেতু কুয়েতে গাড়ি চালাই, আমি যদি গাড়ি চালাতে পারি তাহলে আমার ইনকাম, গাড়ি চালাতে না পারলে ইনকাম নাই। আজকে যদি আমি অসুস্থ হই, আমি গাড়ি চালাতে পারব না, আমার ইনকাম নাই। আজকে যদি আমি বাংলাদেশে যাই, আমার ইনকাম নাই। এখন আমার এই প্রবাস জীবনে এই গাড়ি চালানোর পাশাপাশি অথবা আমাদের চাকরির পাশাপাশি কোনো কিছু করা সম্ভব না, সেটাও আমরা জানি। তার কারণ কি? তার কারণ বিছনা থেকে উঠে ডিউটি, ডিউটি থেকে আইসা আবার বিছনা। সবাই কোথায় কি বিজনেস করবো বা কোথায় টাকা ইনভেস্ট করবো, আর সেই টাকা অত নাই। কিন্তু সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেজদায় পড়ে তার শুকরিয়া আদায় করে তিনি আমাকে এবং আজকে আমরা যারা আছি এখানে আমাদের সবাইকে অসংখ্য বান্দা বান্দীদের মধ্য থেকে বাছাই করে একটা নামক প্ল্যাটফর্ম দিয়েছে। তার কারণ হচ্ছে আল্লাহর রহমত সবাই পায় না, আল্লাহর সাহায্য সবাই পায় না, আল্লাহর অনুগ্রহ সবাই পায় না। আমরা পেয়েছি, এই জন্য আল্লাহর কাছে আবারও শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনুগ্রহ করেছে। আমরা যারা দেশে আছি, প্রবাসে আছি, যে যেখানে আছি, যে যে পেশায় আছি, যে যাই কিছু করি না কেন, আমরা একটা নামক প্ল্যাটফর্ম পেয়েছি। এই জন্য অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তার কারণ আমরা প্রবাসীরা আমাদের চাকরির পাশাপাশি, কাজের পাশাপাশি অন্য আর কিছু করতে পারি আর না পারি, কাজের ভিতরে থেকেও ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ওয়েট বিজনেস করতে পারি। আলহামদুলিল্লাহ। যদিও আমরা প্রবাসী এসেছি একজন লেবার হিসাবে, একজন ক্লিনার বয় হিসাবে, একজন টি বয় হিসাবে, একজন ড্রাইভার হিসাবে, মাগার রিয়েকশন সিস্টেমে এখন আমরা ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। রিয়েকশন সিস্টেমে এখন আমরা পৃথিবীর 200+ দেশে বিজনেস করি। রিয়েকশন সিস্টেমে এখন আমরা দেশ বিদেশ ভ্রমণ করি। রিয়েকশন সিস্টেমে এখন আমরা সময়ের স্বাধীনতা পেয়েছি। রিয়েকশন সিস্টেমে এখন আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছি। রিয়েকশন সিস্টেমে এখন আমরা নিজেকে একজন বিজনেসম্যান বলে মানুষের সাথে গর্বের সাথে বলতে পারি। যদিও আমি একজন ক্লিনার, যদিও আমি একজন লেবার, যদিও আমি বিদেশে একজন ড্রাইভার, কিন্তু আমি একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। আলহামদুলিল্লাহ, যেটা আমি আমার কাজের ভিতরে, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়টাকে দিয়ে করতেছি। আমি সাইফুল ইসলাম আনার এখন কথা বলতেছি, তার মানে আমি বিজনেস করতেছি। পৃথিবীর 200+ দেশের মানুষ আমার কথা শুনতেছে, কিন্তু আমি এখন 120 স্পিডে গাড়ি চালাইতেছি। আমার গাড়িতে এখন অলরেডি কাস্টমার আছে। হ্যালো স্যার, হাউ আর ইউ? সরি, হ্যাঁ, অলরেডি আমার গাড়িতে এখন কাস্টমার আছে। আমি বিজনেস করতেছি। এই অপরচুনিটি, এই সুযোগ পৃথিবীর আর কোন প্ল্যাটফর্মে আছে আমার জানা নেই। হ্যালো, হাই, আপনাদেরকে বলছি, কারো জানা আছে কি? প্লিজ মিটিং এর পরে আমাকে জানাবেন। তবে মনে রাখবেন, এটা যেন হালাল হয়, হ্যাঁ? কারণ টাকা ইনকামের অনেক ওয়ে আছে, অনেক রাস্তা আছে, কিন্তু আমাকে বেছে নিতে হবে হালাল। হালাল পথে 1 টাকা ইনকাম করব, কোটি টাকার দরকার নাই। আমি হারাম পথে কোটি টাকা ইনকাম করতে চাই না, কারণ মৃত্যুর পরে আমাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে আমি কোন পথে টাকা ইনকাম করেছি। আর হারাম পথে ইনকাম করে আমি কাকে খাওয়াবো, কাকে? কেউ আমার এই হিসাব দিবে না, আমার হিসাব আমাকে দিতে হবে। অতএব আমি হারাম পথে ইনকাম করে আল্লাহর কাছে জবাব দিহিতার সম্মুখীন হতে চাই না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। ডিরেকশন ডাইরেক্টলি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস একটি হালাল বিজনেস, প্রোডাক্ট বেসিক বিজনেস, হালাল প্রোডাক্ট, সিস্টেম হালাল, এভরিথিং হালাল। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার,
পৃথিবীতে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন, আপনি যদি এখনো রিয়েকশন বিজনেসটা না করে থাকেন, প্লিজ আমি আপনাকে অনুরোধ করবো রিয়েকশন বিজনেসটা শুরু করেন। এখানে কোনো বড় ধরনের ইনভেস্ট আপনাকে করতে হচ্ছে না, এখানে আপনার কোনো মূলধন বা পুঁজি লাগতেছে না, এখানে আপনাকে টাইম টু টাইম সময় দিয়ে করতে হবে না। আপনি দেশে আছেন, প্রবাসী আছেন, যে যেখানে আছেন, আপনি স্টুডেন্ট, ছাত্রছাত্রী, আপনি গৃহিণী, আপনি প্রবাসী, আপনি চাকরিজীবী, অথবা আপনি একজন ট্রেডিশনাল ব্যবসায়ী বিজনেসম্যান, যাই কিছু হন, আপনার জন্য মানে কি বলবো আপনাকে, গুড অপরচুনিটি হচ্ছে ডাইরেক্ট সেলিং, নেটওয়ার্ক মার্কেটিং, বিজনেস ডিরেকশন। কারণ আপনি যাই কিছু করেন, যে পেশায় থাকেন, ওটার পাশাপাশি আপনি এটা করতে পারবেন। জাস্ট আপনি সকালে ঘুম থেকে উঠে যে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, চা, কফি, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীগুলো ব্যবহার করে থাকেন, খেয়ে থাকেন, সেগুলো যে দোকান থেকে কিনেন, যে ব্র্যান্ড থেকে কিনেন, ওই দোকানটা চেঞ্জ করে দিবেন, ওই ব্র্যান্ডটা চেঞ্জ করে দিবেন। বর্তমান যুগ কেমিক্যালের যুগ, রাসায়নিক পদার্থের যুগ, ফরমালিনের যুগ। এই কেমিক্যালের যুগে এসে অর্গানিক ন্যাচারাল প্রোডাক্ট পাবেন, পণ্য সামগ্রী পাবেন, যে প্রোডাক্টের মাধ্যমে আপনি নিজে সুস্থ থাকতে পারবেন। পাশাপাশি এখান থেকে পৃথিবীর 200+ দেশে বিজনেস করে আপনি টাকা ইনকাম করতে পারবেন, যে ইনকামের গ্যারান্টি আছে। আপনি বর্তমানে যেই কাজে করে আপনার ইনকাম করেন না কেন, আপনার অ্যাক্টিভ ইনকামের কোনো সিকিউরিটি নাই, গ্যারান্টি নাই। কিন্তু আপনি সাইফুল ইসলাম আনার প্রবাস জীবনে আমার কাজের পাশাপাশি আমি ডিএক্সএল বিজনেস করে স্টার ডায়মন্ড পজিশন অর্জন করেছি। আজকে পৃথিবীর 200+ দেশ থেকে আমি ইনকাম পাচ্ছি। আজকে পৃথিবীর 200+ দেশের মানুষের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি, ইজ্জত পাচ্ছি, সম্মান পাচ্ছি। আজকে পৃথিবীর 200+ দেশের মানুষ আমাকে চিনে। আজকে আমি পৃথিবীর 200+ মানুষের সামনে কথা বলতেছি। এগুলো আমার কিছুই হতো না যদি আমি এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, ডিএক্সএল বিজনেস না করতাম, যদি এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, ডিএক্সএল সিস্টেমে না থাকতাম, যদি আমার সিস্টেমটাকে আমি ডেভেলপ না করতাম। আমি একজন ট্যাক্সি ড্রাইভার, এই ট্যাক্সি ড্রাইভার হিসেবে আমাকে কুয়েতে থাকতে হতো, এবং হয়তো আমার মতো 2-4জন ট্যাক্সি ড্রাইভারই আমাকে চিনতো। এতটুকুর মধ্যে আমাকে সীমাবদ্ধ থাকতে হতো। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে ডিএক্সএল সিস্টেমে আমি শুধু কুয়েতে সীমাবদ্ধ না, পৃথিবীর 200+ দেশ থেকে ইনকাম পাচ্ছি, মানুষ আমাকে চিনে। আজকে আমি বাংলাদেশের সফরে গেলেও আমার ইনকাম পাবে। আমি কি বলবো, আমি উদাহরণ সব সময় আমি আমার নিজেকে দিয়ে দিতে ভালোবাসি, তারপরও নাম না নিলেই নয়। এই প্রবাসের থেকেও কিন্তু হাজারো লক্ষ প্রবাসী ডিএক্সএল সিস্টেমের সাকসেস সফল। তার মধ্যে উল্লেখযোগ্য আমাদের ডাইনামিক টিমের অন্যতম কর্ণধার মাইনুদ্দিন খোকন স্যার, আমাদের ডাইনামিক টিমের আরেকজন অন্যতম কর্ণধার নুরুল আফতাব স্যার। তারা প্রবাসের একজন লেবার হিসাবে ছিল, আজকে তারা ডিএক্সএল থেকে সাকসেস, এবং তারা জীবনটা অর্থাৎ সাকসেস হয়েছে। আজকে বাংলাদেশে বসে ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করে, আজকে বিভিন্ন দেশে ভ্রমণ করে ইনকাম করে। আমি সাইফুল ইসলাম আনার একজন ছোট মানুষ, সাধারণ মানুষ, আসলে তত ভালো বলতে পারি না, যতটুকু বলেছি এই বলা থেকে যদি কোনো শিক্ষণীয় কিছু থাকে সেটা আপনি গ্রহণ করবেন। এবং আমার মতো একজন মানুষ যে কুয়েতে 14-16 ঘন্টা গাড়ি চালায়, এই গাড়ি চালানোর পাশাপাশি ডিএক্সএল সিস্টেমে কাজ করে যদি আজকে মাস শেষ লক্ষ টাকার উপরে ইনকাম নিতে পারে, তাহলে আপনি কেন নয়? আপনার জন্য এই সবচেয়ে বড় অপরচুনিটি, সুযোগটা ডিএক্সএলে আছে। জাস্ট আপনি যদি আমার মতো একটু চেষ্টা করেন এবং নিজের প্রতি একটু বিশ্বাস রাখেন, এবং আপনার প্রোডাক্ট গুলো ডিএক্সএল থেকে কিনে ব্যবহার করেন, মানুষের সাথে একটু শেয়ার করেন, এতটুকুই যথেষ্ট। কি পারবেন? আমি জানি আপনি পারবেন, কারণ আপনি আমার চেয়ে শিক্ষিত, আমার চেয়ে গুণান্বিত, আপনি আমার চেয়ে ভালো করবেন। প্লিজ আপনি আমার মধ্যে একটু চেষ্টা করেন, অন্তত আমাকে দেখে হলো, দেখবেন আপনি আমি এবং আমাদের চেয়ে অনেক ভালো কিছু করে ফেলেছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ প্রিয় গ্রেট লিডার ফাইজুল করিম ইসলাম ভাইকে, আমাকে আমার ভালোবাসার লিডার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, ডিএক্সএল সিস্টেমে আমাদের সিস্টেমকে ডেভেলপ করার, পজিশন করার তৌফিক দান করুক। দ্রুত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ লিডার আপনাকে।
আপনি ড্রাইভিং করতেছেন, সেখান থেকে আমাদের সাথে আজকে জয়েন করছেন, আপনাকে আসলে কি বলে ধন্যবাদ দিব। অনেক লিডার অনেকেই কমেন্টস করেছে সাউন্ড প্রবলেম ছিল, আমি জানি সবার মেসেজ আমি উত্তর দিয়েছি যে লিডার আমাদের এখন ড্রাইভিং এ আছে। সো কথা যদি একটু আপনাদের শুনতে অসুবিধা হয়, পরবর্তীতে আমাদের রেকর্ডিংটা হচ্ছে সেই ইউটিউব চ্যানেল থেকে আপনারা সবাই দেখে নেবেন। স্যারকে দোয়া করবেন, স্যার যেভাবে আমাদেরকে আজকে এত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনি একজন প্রবাসী, আপনি জানেন প্রবাসীদের কান্না, প্রবাসীদের যে কষ্ট, সেই কষ্টের একটা উদাহরণ আপনি দিয়েছেন। আপনি রানিং এ আছেন, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, আপনি রানিং এ আছেন। রানিং এর থেকেও কিন্তু আপনি প্রবাসের সাথে থেকে বিজনেস করতেছেন এবং লক্ষ টাকা মাসে সেখান থেকে ইনকাম করতেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো স্যার আপনাকে আবারও ধন্যবাদ জানাই। আমরা সেকেন্ড টাইম আরেকটা মিটিং আমরা করব, সেম লিংকে সবাই আবার জয়েন করব। আমাদের আরেকজন গ্রেট লিডার আছেন প্রবাসী, আমাদের আপনারা সবাই জানেন, যিনি প্রতিনিয়ত ফেসবুক লাইভ করে থাকেন এবং প্রত্যেক মিটিং এ যিনি আছেন, আমাদের নয়ন স্যার। স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন, স্যারকে আমরা সেকেন্ড স্লটে দিব। তো কিছুক্ষণের ভিতরে আমাদের লিঙ্কটা কেটে যাবে, আমরা সবাই সেম লিঙ্কে আবার জয়েন করব, কারণ আমাদের সাথে অনেক লিডার আজকে জয়েন করেছেন। আজকের এই মিটিং এ অনেক লিডার আছেন, আমি সবাইকে দেখতে পাচ্ছি। সো এই লিডারদের মতো যদি আপনি লিডার হতে চান, তাহলে আপনার জন্য এই মিটিংটা, আপনার জন্য এই সেমিনারটা। তো প্রিয় লিডারগণ, আপনারা সবাই সেম লিঙ্কে আবার জয়েন করবেন। আমাদের মিটিংটা এখনই ক্লোজ হবে। সবাই ভালো থাকেন এবং দ্রুত সেম লিঙ্কে আবার জয়েন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যদি মিটিং এ উপস্থিত থাকে তাহলে মিটিং এর সৌন্দর্য বাড়ে এবং যিনি স্পিকারে থাকেন তার মন থেকে অনেক কথা পার্টিসিপেন্টের জন্য চলে আসে। তো আমরা যারা জয়েন করেছি সবাইকে ধন্যবাদ, এবং যারা জয়েন করতে পারেনি তাদেরকে, আমাদের প্রত্যেকের টিম আছে, সব টিমে আমরা লিঙ্কটা ছড়িয়ে দিব, কারণ আমাদের 100 পার্টিসিপেন্ট এখানে জয়েন করতে পারবে। তো যারা সৌভাগ্যবান তারা এখানে জয়েন করতে পারবে। আমি ওয়েলকাম জানাচ্ছি আমাদের সেকেন্ড স্পিকার, আমাদের ইন্টারন্যাশনাল একজন স্পিকার, যিনি আমাদের নয়ন স্যার, সৌদি আরব থেকে। স্যার ওয়েলকাম আপনাকে আমাদের আজকের মিটিং এ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার কেমন আছেন? জি লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের ভালোবাসা এবং আল্লাহর রহমতে আল্লাহ ভালো রাখছে আপনাদের দোয়ায়। জি অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার আপনাকে। আজকের একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা আমরা আমাদের প্রবাসীদের অন্তরের কথাগুলা সবার সাথে শেয়ারিং এর একটা সুযোগ পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ। পরিচয় দিয়ে নিচ্ছি, আমি মোহাম্মদ নয়ন, সৌদি আরব রিয়াদ থেকে ডিএক্সএন সিস্টেমে স্টার ডায়মন্ড, দেশের বাড়ি কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট। আজকে আমি 21 বছরের প্রবাসী। দেখেন আমার জীবনের সাথে অনেক কিছু মিলে যাবে আজকের এই টপিকের সাথে, কেননা আমি 1996 সালে সিঙ্গাপুরে যাই। যা হোক, আমি ফিলিংস শেয়ারিং এর আগে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি এবং হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পাঠ করে আজকে শুরু করব। কারণ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং কি এই নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্মে আসার সুযোগ দিয়েছেন, সেই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং প্রত্যেকে আমরা যারা আমাদের নিজেদের গুরুত্বপূর্ণ সময়টা ইনভেস্ট করে আমরা আজকের এই জুম মিটিং এ জয়েন করতে পেরেছি, সেজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। কারণ আজকে অনেকে জেলখানায় আছে, অনেকে হসপিটালে আছে, অনেকে বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত আছে, এদের ভিতর থেকে বাছাই করে আমাদের মতন মানুষগুলাকে আল্লাহ তাআলা এই জুম মিটিং এ জয়েন করায় এবং কি এখান থেকে সামান্য কিছু হলেও দিক নির্দেশনা নেওয়া এবং কি একটু বোঝার জ্ঞান যদি দেয়, আলহামদুলিল্লাহ। দেখেন আমি 1996 সালে যখন সিঙ্গাপুরে যাই, 8 বছর সিঙ্গাপুরের মতন দেশে থেকে আমি কিন্তু প্ল্যান নিয়ে নিয়েছিলাম যে আর কোনোদিন প্রবাসে যাব না। যেটা আমাদের লিয়াকত স্যার শুরুতে বলছিল যে একজন প্রবাসী অনেক দিন যাবত প্রবাস করে তারপরে দেশে এসে কি ব্যবসাটা উনি ধরছে। দেখেন আমরা প্রবাসীরা কিন্তু আসলে এক ধরনের বেকার লোক, যারা প্রবাসে যতক্ষণ থাকি ততক্ষণ আমাদের তমতমি থাকে, আমাদের চলাফেরার স্টাইল অন্যরকম থাকে। যদিও ইনকাম আমরা করি, চলে আমাদের ফ্যামিলির লোকেরা, আমরা নিজেরা এটার সুখটা অনুভূতি করতে পারি না। যে ব্যক্তিটা হয়তো 20,000 টাকা ইনকাম করে বা 20 লক্ষ টাকা কামাই করে, কিন্তু উনি ওনার টাকার মজাটা পায় না। সেজন্য আজকে যে ফাইজুল স্যার একটা টপিক নিয়ে আসছে যে
প্রবাসীদের বাস্তবতা এবং কি প্রবাসীদের কান্না কিন্তু একমাত্র প্রবাসী নিজেই জানে আর তার বালিশ জানে, তাছাড়া আর কেউ কিন্তু সহজে জানে না। কারণ আমরা যারা প্রবাসী আমরা কাঁদলে আমাদের ফ্যামিলিকে জানাই না, আমরা আমাদের ফ্যামিলিদেরকে আমাদের যত ভালো হয় তার থেকে আরো বেশি ভালোটা কিন্তু আমরা ফ্যামিলিদেরকে জানাই। আজকে আমাদের আশেপাশে যারা আছে কলিগ, তাদেরকে নিয়ে যখন আমরা এক জায়গায় বসি, এক ঝাঁক লোক বসি, অনেকের 10 বছর 15 বছর 20 বছর 25 বছর প্রবাস জীবন হয়ে গেছে, তাদেরকে যদি জিজ্ঞেস করি যে তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে, 90% লোকেরা বলতেছে যে আমার এখনো অ্যাকাউন্টে নেই। তাহলে চিন্তা করে দেখতে পারেন যে আমরা প্রবাসীরা কোথায় আছি। 20 বছর প্রবাস করার পরও অ্যাকাউন্ট নাই। যদি অ্যাকাউন্টে না থাকে তাহলে ওনার অ্যাকাউন্টে ব্যালেন্স আসবে কোথায় থেকে? তো সেজন্য আমাদের প্রবাসীদের যদি কান্না থেকে আমরা বের হতে চাই, তাহলে আজকে আমাদের সাইফুল ইসলাম আনার ভাই কুয়েত থেকে উনি কিন্তু প্রবাসীদেরকে নিয়ে মোটামুটি ভালো কিছু দিক নির্দেশনা দিয়ে গেছেন। দেখেন, আমরা যারা প্রবাসী, যখন আমরা পাসপোর্ট করার পরে বিদেশের জন্য টাকা জমা দিয়ে বিদেশের ফ্লাইটে উঠে যাই, তখন আমি মনে করি যে হয়তো আমি মানে খুব খুশি যে আমি বিদেশে চলে গেছি। কিন্তু আসলে কি তাই? যারা প্রবাসে আসে তারা বোঝে, যখন বিদেশের এয়ারপোর্টের থেকে আমাদের কোনো লোক থাকলে রিসিভ করে আনে, অথবা যে কোম্পানিতে আসছে কোম্পানির লোকেরা রিসিভ করে আনে, আনার পরে থেকে এবার অনেকে ভাগ্যবান মনে করি যারা আসার পরে কাজে লেগে যায়, আর বহু হতভাগা আছে আসার পরে কাজ তো থাক দূরের কথা, ওয়ার্ক পারমিটটাও পায় না। যে ওয়ার্ক পারমিটটা বিদেশের যে কাজ করার লাইসেন্স সেটাও পায় না। তাই সেজন্য দেখেন, এটার জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হয়, এখানে এসে ভাষা শিখতে হয়, বিভিন্ন কৌশল বুঝতে হয়, ভদ্রতা শিখতে হয়। এই ট্রেনিং গুলা নিয়ে ধৈর্য ধরে একটা প্রবাসী কমপক্ষে 2 থেকে 3 বছর লেগে থাকার পরে আস্তে আস্তে ধাপটা শুরু করে। তাইলে পৃথিবীতে যে কোনো জিনিস সাকসেসের রাস্তায় পাড়া দিতে গেলে আমি মনে করি 2 থেকে 3 বছর তার স্ট্রাগল করা লাগে, যুদ্ধ করা লাগে, জীবন যুদ্ধ করা লাগে। এই যুদ্ধটা একটা প্রবাসী নিজে অনুভূতি করতে পারবে যে আসলে তার ভিতরে কত জ্বালা, সেই জ্বালাটা আরেকজনের কাছে প্রকাশ করতে পারে না। আমরা একজন প্রবাসী যখন দেশে যাই, আমাদের নিকটের যে লোকগুলা তারা আমাদের দিকে তাকিয়ে থাকে, তাদেরকে কি গিফট দেব, কি দিতে পারি, আমার জন্য কি আনছো। তাহলে আমি একজন প্রবাসী বাংলাদেশে গেলাম 2 বছর পর, 5 বছর পর, 7 বছর পর, আমাদের আত্মীয় স্বজন আমাদের নিকটের যে লোকগুলা তারা কিন্তু 20 জন 50 জন, তাহলে একটা করে দিতে গেলে কিন্তু আমার 50টা দিতে হবে। তাইলে এই 50টা দিয়েও কিন্তু তাদেরকে আমরা কি করতে পারি না, খুশি করতে পারি না। এবং আমাদের যে নিজের যে মা বা স্ত্রী কন্যা, তারা চিন্তা করে যে আমার ছেলে বা আমার আব্বু বা আমার হাজবেন্ড বিদেশ থেকে 2 বছর পরে আসে, তার মানে তার কাছে মোটামুটি একটা অঙ্কের টাকা আছে যে বাড়িতে এসে দুমদাম করে আমাদেরকে নিয়ে পিকনিক করবে, এটা করবে সেটা করবে, খরচ করবে, খাওয়াবে দাওয়াবে। কিন্তু আমরা চিন্তা করি যখন প্রত্যেক মাসে বেতন পাই, যে বেতনের থেকে আরো 5,000 10,000 টাকা অতিরিক্ত অন্য জায়গা থেকে হাওলাত করে এনে হলেও ফ্যামিলিতে দিই। কারণ ফ্যামিলির আজকের এই চাহিদা, কালকের ওই চাহিদা কিন্তু দিন কি দিন বাড়তেছে, কিন্তু আমাদের ইনকাম বাড়তেছে না, জবলেস হচ্ছে। অনেক লোক বর্তমানে সৌদি আরবের যে পরিস্থিতি, সৌদি আরব কেন, আমি সারা বিশ্বের কথাই বলবো, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি কিন্তু জবলেস। আমাদের এখানে এখন বর্তমানে অনেক লোক বেকার আছে, যে লোকগুলা প্রতিনিয়ত কাজের জন্য ঘুষ দিতে হচ্ছে। প্রবাসের জীবনে কাজের জন্য একটা লোকের ঘুষ দিচ্ছে 1,000 রিয়াল, 1,500 রিয়াল, 2,000 রিয়াল। 1 মাস পরে ওনার চাকরি নাই, কারণ ওইখানে তো ঘুষ দিয়ে চাকরি নিয়েছে। 1 মাস পরে ওনাকে যদি এখান থেকে বাহির করতে পারে, তাহলে আরেকটা ব্যক্তিকে এখানে আবার 2,000 রিয়াল ঘুষ নিয়ে কাজ দিতে পারবে। এরকম ধান্দা চলছে কাজ দেওয়া নেওয়া নিয়ে। তাইলে চিন্তা করে দেখেন যে আমরা প্রবাসীরা কে কিরকম অবস্থায় আছি। এই জিনিসগুলা থেকে আসলে বাইর হওয়ার জন্য আমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি, গোল্ডেন সুযোগ ডিএক্সএন। যে ডিএক্সএন যদি আমরা বিজনেস করি, তাইলে আমাদেরকে কি করতে হচ্ছে না, তেমন কোনো বড় ধরনের ইনভেস্ট নাই। যেমন আমাদের 1 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে না, জাস্ট
আমার নিজের প্রয়োজনের প্রোডাক্ট গুলো আমরা কি করব, একটা আইডি বানিয়ে বা ডিসকাউন্ট কার্ড বানিয়ে প্রথম অবস্থায় কিছু প্রোডাক্ট ব্যবহার করব। ব্যবহার করলে হয়তো কত আমার হয়তো 1 মাসের যে আমার পার্সোনাল কেয়ারের যে জিনিসগুলা বা ব্রিজ আইটেম গুলা, যেমন চা কফি আমরা পান করে থাকি প্রবাসীরা, অথবা আমাদের সাবান শ্যাম্পু টুথপেস্ট লোশন এগুলা ব্যবহার করে থাকি। এই প্রোডাক্ট গুলা আমি কিন্তু একটা দোকান থেকে কিনতাম হয়তো 50, 70 বা 100 রিয়ালের মধ্যে কিনতাম। এখন হয়তো আমি ডিএক্সএন এর আইডি বানানোর পরে আমার এই কিনাটাই একটা হাই কোয়ালিটির বেস্ট প্রোডাক্ট, ওয়ার্ল্ডের একবারে গ্যারান্টি করা হাই কোয়ালিটির প্রোডাক্টটা আমি কি করতেছি 150 রিয়েল দিয়ে কিনতেছি। যেটা আমার 100 রিয়েল অলরেডি ব্যয়ের খাচ্ছিল, এইটাই আমি চেঞ্জ করে কত 150 রিয়েল দিয়ে কিনছি। হাই কোয়ালিটির ওয়ার্ল্ডের সেরা পণ্য, যেটা আমরা অনেকে জানি যে নাইকের জুতা কিনতে গেলে 300-400 রিয়েল খরচ করতে হবে, নাইকের একটা শার্ট কিনতে গেলেও 200-250 রিয়েল খরচ করতে হবে, অথবা 50 রিয়েল দিয়ে কিন্তু আমরা অ্যাভেলেবল মার্কেটের ভিতরে শার্ট পাইতেছি, বা 50 রিয়েল দিয়ে আমরা জুতা পাইতেছি। তাহলে 400 রিয়েল দিয়ে জুতা কেন কিনি? আমরা জানি যে এটা একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডের পণ্যটার দাম বেশি। তো সেজন্য সারা ওয়ার্ল্ডের ভিতরে আমাদের যে রেড গ্যানোডার্মা মাশরুম দিয়ে 80% প্রোডাক্ট তৈরি করা, সেই 80% মাশরুমের প্রোডাক্ট ব্যবহার করার সুযোগ হয়ে গেছে আমাদের এই আইডিটা দিয়ে। তাহলে এই প্রোডাক্ট গুলা জাস্ট আমার 50 রিয়েল অতিরিক্ত খরচ করার কারণে আমি কিন্তু এখানে হাই কোয়ালিটির প্রোডাক্ট গুলা ব্যবহার করার সুযোগ পেয়ে গেছি। এই প্রোডাক্ট গুলা ব্যবহার করলে আমি উপকার পাবো, সেই উপকারটা অন্যের সাথে শেয়ার করে আমরা একজন প্রবাসী ছোট ছোট করে 2 থেকে 3 বছর, প্রথম শুরুতে এসে যেমনটা আমরা 2 থেকে 3 বছর লাগছে এখানে ভাষা শিখতে, একটা সুপারভাইজার ম্যানেজারের সাথে পরিচয় হইতে, অথবা আমরা একটা জায়গায় সেটিং হইতে যে সময়টা লাগছে, ঠিক এই সময়টায় আমরা যদি আমাদের রেড গ্যানোডার্মা মাশরুমের পণ্যগুলা, অ্যালোভেরা বীজ পণ্যগুলা ব্যবহার করি আর উপকারিতাটা অন্যের সাথে শেয়ার করি, আমি মনে করি যে 2 থেকে 3 বছর ব্যবহার করলে একজন ব্যক্তি স্টার ডায়মন্ডে পরিণত হতে পারবে। এবং স্টার ডায়মন্ডে পরিণত হতে পারলে সারা লাইফ টাইম, সারা জীবনের জন্য আমরা কিন্তু একটা সিকিউরিড ইনকাম, যেটা 50,000 প্লাস, আলহামদুলিল্লাহ যদি একটা লোকের 50,000 প্লাস ইনকাম আসে, আমি মনে করি না সে পৃথিবীর কোথাও গিয়ে হাহাকার করতে হবে বা টেনশন করতে হবে। টেনশন ফ্রি, কারণ পৃথিবীতে এমন কোনো ওষুধ নাই যে ওষুধের দ্বারা টেনশন মুক্ত হয়। কিন্তু হ্যাঁ, আমাদের ফাউন্ডার দাতু ডক্টর লিমস ইউজিন আমাদেরকে বলছে যে ফ্রিডম দিবে কয়টা, অ্যাভেলেবল জায়গায় 5টা ফ্রিডম আছে। আরেকটা ফ্রিডম হচ্ছে যেটা হচ্ছে টেনশন মুক্ত ফ্রিডম। এই টেনশন মুক্ত ফ্রিডম হচ্ছে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করলে সুস্থ থাকবো এবং কি ইনকামও আসবে, গোল্ডেন ইনকাম। আমাদের রয়্যালিটি ইনকাম করতেছে অনেক লিডাররা। জি, আমি টপিকের অন্যদিকে যাব না। দেখেন যে আজকে আমরা যদি একটু খেয়াল করে দেখি যে আমরা যারা প্রবাসী, এখন এই প্রবাসীদের নিয়ে কথা বলছি, যেমনটা আমি আজকে 14 বছর সৌদি আরবে আছি। আমার একজন কলিং ছিল পাশের, উনি কিন্তু 20 বছর বিদেশ করার পরে ওনার ওয়াইফকে বলছে যে আমি তো 20 বছর বিদেশ করেছি, এখন দেশে চলে আসবো, আর বিদেশ করবো না। তখন ওনার ওয়াইফ বলতেছে যে তুমি বিয়ে করে 20 বছরের ভিতরে 8 বার দেশে আসছো, 2 মাস করে 16 মাস আমাকে সময় দিয়েছো। 16 মাস আমার বিবাহের জীবন, অথচ আমার মেয়ে এখন ইউনিভার্সিটিতে পড়ে। তার মানে তোমার এখন যৌবন শেষ, তাইলে আমারও যৌবন শেষ। আমাদের যৌবন যে চাহিদাটা ছিল সেটা আমাদের এখন আর সেই রকম ভাব নাই। তাইলে এখন আইসা আর তোমার কি লাভ? তোমার আর এখন আমার দরকার নেই, তুমি বিদেশে থাকো। তাইলে চিন্তা করে দেখেন যে আমরা আমাদের ওয়াইফের হকটা যেটা আছে, এই হকটা পালন করতে পারতেছি না প্রবাসীরা। এবং আমাদের ফ্যামিলির কিছু চাহিদা হয়তো পূরণ করতে পারতেছি, যে তাদেরকে একটু সুখে রাখার চেষ্টা করতেছি, ভালো ভালো খাবার খাওয়ার চেষ্টা করতেছি। হয়তো বড় জোর আমরা 15-20 বছর বিদেশে থেকে একটা বাড়ি করতে পারি, তাও যদি বাপের কোনো জায়গা থাকে। আর যদি আমার আব্বার কোনো দেওয়া জায়গা না থাকে, জায়গা কিনে যদি কোনো প্রবাসী বাড়ি করতে যায়, তাইলে অবস্থা খুব খারাপ। এই যে একটা পেশা, এই পেশার থেকে আমরা কিন্তু সহজে মুক্তি পাইতে পারি ডিএক্সএন প্ল্যাটফর্মের থেকে। আর বিশেষ করে আমরা অনেকে, বিশেষ করে আমাদের বাংলাদেশিরা বলছি, আমরা কিন্তু বেশিরভাগ প্রবাসীরা খুব ইয়াং অবস্থায় মানে প্রবাসে আসি। এসএসসি পাস করে, ইন্টারমিডিয়েট পাস করে আমরা প্রবাসে আসি। আসার পরে আমরা আমাদের যে সময়টা
একেবারে চকচকা সময়। এই সময়টাই কিন্তু আমরা প্রবাসে এসে কাজ করতে 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 করতে, যেমনটা আমার জীবন থেকে আমাকে দেখে এখন কি আপনার মনে হবে যে আমি আজকে 21 বছরের প্রবাসী, তার মানে আমি কত বছরে 16 বছরে প্রবাসে চলে আসছি। চিন্তা করে দেখেন যে আমি এখন বর্তমানে 43 শেষ হয়ে 44-এ পড়ে গেছে আমার বয়স, তাইলে আমি আর কতদিন প্রবাস থাকবো? এই প্রবাস থেকে যদি আমরা মুক্তি চাই বা মুক্তি নিতে চাই, তাহলে আমি মনে করি যে প্রত্যেকটা ব্যক্তির ডিএক্সএন করা দরকার। আর ডিএক্সএন প্ল্যাটফর্মটা যদি আমরা যারা পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে আসলে একটা সুযোগ হিসেবে ডিএক্সএন কে দিয়েছে। এই সুযোগটা আমরা যদি ভালোভাবে ব্যবহার করতে না পারি, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তিকে এই টেনশন রোগটা নিয়ে থাকতে হবে এবং কি এই টেনশন ভোগ করতে হবে। কারণ হচ্ছে আজকে সুযোগ থাকতে যদি আমি অপরচুনিটি না বুঝি বা ভালো একটা ধাপে না যাইতে পারি, তাহলে এমন একদিন আসবো আমাদের চোখের পানি বালিশ ভিজবে। কারণ কোন ফ্যান সার্কেলের সাথে যে আমরা শেয়ারিং করতে পারবো না যে আমার কাছে কোনো টাকা নাই, আমি আজকে 21 বছর প্রবাস করার পরে আমার কাছে কোনো টাকা নাই, তুমি আমাকে 1 লক্ষ টাকা হাওলাত দাও, 2 লক্ষ টাকা হাওলাত দাও, আমি কিছু করি। এই জিনিসগুলো কিন্তু আমরা মুখ লজ্জায় বলতে পারবো না। এরপরে আবার আগের যে একটা সময় ছিল, আমরা ইচ্ছা করলেও অন্যের জমিনে বা অন্যের এইখানে কামলা দিতে যাইতে পারবো না। কারণ আমাদের একটা আছে যে আমরা আজকে 21 বছর 20 বছর 30 বছর প্রবাস করার পরে অন্যের এখানে আবার কিভাবে কাজে যাব? আরে কর্মজীবন তো এতদিন কাটিয়ে আসলাম, কিন্তু এতদিনের পরেও আমরা যদি আমাদের স্বপ্নের জগৎটা আমরা খুঁজে না পাই, আল্লাহ তাআলা বলছে যে আমি প্রত্যেকটা ব্যক্তিকে 5 থেকে 60 বার 10 বার সুযোগ দিই, কিন্তু আমরা অনেকে এই সুযোগটা যে কি এই জিনিসটাই আমরা বুঝি না, যার কারণে আমরা সাকসেস হইতে পারি না। আমরা অনেকে মনে করি যে সাকসেস আজকে আমি এখানে জয়েন হয়েছি, 3 মাস পরে আমি আমার লিডারকে বলবো যে লিডার কই আমার ইনকাম দেখান। আরে ভাই, আমি তো মাত্র ক্লাসে জয়েন করলাম। একটা ব্যক্তি যদি প্রাইমারি স্কুলে জয়েন করার পরে সে চিন্তা করে যে আগামী বছরে আমি এসএসসি পাস সার্টিফিকেট নিয়ে যাব, তাহলে এটা কি কোনোদিন বাস্তবে সম্ভব? এটা কল্পনার জগৎ ছাড়া বাস্তবে কোনোদিন সম্ভব নয়। আপনাকে যদি এসএসসি পাস করতে হয় কমপক্ষে 11 বছর, যদি আপনি একবারে গোল্ডেন স্টুডেন্ট হন তাও 11 বছর পার করার পরে আপনি এসএসসি পাস সার্টিফিকেট পাবেন। একজন গ্রাজুয়েশন কমপ্লিট করতে গেলে 15-16 বছর বা 20 বছরের প্রয়োজন। তাহলে যেখানে আপনি 20 বছরের গ্রাজুয়েশন কমপ্লিট করার পরও আপনি বলতে পারেন না যে আপনি কোন জায়গায় চাকরি করবেন, কত টাকা ইনকাম করবেন, আপনার নিশ্চয়তা নাই। আমি আপনাদেরকে বলবো যে আপনি যদি মনে করেন যে একজন বাবা, সেই বাবা মনে করবেন যে আপনার 2টা সন্তান আছে, আর একটা সন্তান আমার ডিএক্সএন। আমার একটা সন্তানের পিছনে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত টাকা খরচ করছি, বা সাপ্তাহিক কত টাকা খরচ করতেছি, অথবা মাসে আমি আমার সন্তানের পিছনে কত টাকা খরচ করতেছি, আমি একটা নোট করব। সেই নোট করে যত টাকা আমার সন্তানের পিছনে আমি খরচ করতেছি, সেই সন্তানের পিছনের খরচটার সমপরিমাণ খরচ আমি ডিএক্সএন এর মধ্যে করব। ডিএক্সএন এর প্রোডাক্ট কিনবো, আমার ফ্যামিলিকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য এই প্রোডাক্ট গুলো ব্যবহার করব। 5 ইয়ার্স 5 বছর আপনার সন্তানের পিছনে কত টাকা খরচ করেছেন, ডিএক্সএন এর মধ্যে কত টাকা খরচ করেছেন, জাস্ট এই ক্যালকুলেশনটা যদি আপনি করেন, 5 ইয়ার্সে আমি মনে করি যে 50,000 প্লাস আপনার ডিএক্সএন থেকে চলে আসবে। কিন্তু আপনার সন্তান 5 বছর পরে মাত্র যদি ক্লাস, এখন তো প্লে, নার্সারি, তারপরে 1 এইভাবে আসে, যদি 1 এর থেকেও জয়েন করাই দেন, তাইলে প্রাইমারি স্কুল পাস করে হয়তো হাই স্কুলে যাবে। কিন্তু আপনি ব্যক্তির যে সন্তানের পিছনে, ডিএক্সএন সন্তানটার পিছনে আপনি যেই টাকাটা ইনভেস্ট করেছেন, অথচ এই ইনভেস্টটা এই 5 ইয়ার্স এর ভিতরে আমি বলবো আপনার ফ্যামিলির লোকেরা 75% বা 80% 90% ডক্টরের কাছে যাইতে হবে না, ডায়াগনস্টিক সেন্টারের বিল দিতে হবে না, ইংলিশ মেডিসিনের বিল দিতে হবে না। তার মানে আপনার এখানে 5 বছরে যা টাকা খরচ করছেন, এটা কিন্তু কোনো না কোনো ভাবে আপনার খরচ হইতো। এই টাকাটা দিতেন ডাক্তাররে, এই টাকাটা দিতেন ডায়াগনস্টিক সেন্টারে, এই টাকাটা দিতেন ইংলিশ মেডিসিনের মাধ্যমে। কিন্তু এইখানে একটা উন্নত মানের হাই কোয়ালিটির প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে আপনার ফ্যামিলির লোকগুলা সুস্থ। তাহলে একটা ফ্যামিলির লোক সুস্থ থাকা মানে পৃথিবীতে আমরা মনে করি যে সবচেয়ে বড় একটা জিনিস পাওয়া। কিন্তু এই জিনিসগুলো দিয়ে আমার 5 বছরের মধ্যে যদি আমার ইনকামটা 50,000 প্লাস চলে আসে, তাহলে আমি মনে করি যে আমরা একটা রয়্যালিটি ইনকামের মধ্যে চলে আসছি। কারণ আমরা কিন্তু যেখান থেকে যেভাবে বিজনেসটা করতেছি, আমরা কোনো না কোনো কাজের পাশাপাশি, আমি স্টুডেন্ট লেখাপড়ার পাশাপাশি, আমি গৃহিণী ঘর সংসারের পাশাপাশি
আমি প্রবাসী, আমার চাকরির পাশাপাশি আমরা যারা বাংলাদেশে চাকরি করতেছি আমাদের চাকরির পাশাপাশি ডিএক্সএন বিজনেসটা করতেছি। এই যে দেখেন আজকেও আমি এখন ডিউটিতে থাকা অবস্থায়ও আমি বিজনেস করতে পারতেছি, কারণ আমার যে মোবাইলটা আছে, আপনারা জানেন যে আমি একজন চাইনিজ রেস্টুরেন্টের সুপারভাইজারের কোনো একটা জরুরি কোনো কাজে হইলে আমি ওইখানে যে উপস্থিত দিয়ে এটা সমাধান করা লাগে। এছাড়া কিন্তু আমি অ্যাভেলেবল ভাবে মোবাইল ব্যবহার করতে পারি। সেই কারণে আমি আজকে আপনাদের সাথে জুম মিটিং এ যুক্ত আছি ডিউটি চলা অবস্থায়ও। তার মানে আমাদের ডিএক্সএন বিজনেসটা করতে গেলে আমার কোনো অ্যাপার্টমেন্ট নিতে হয় না। আমার এই দিনটা যে ডিএক্সএন এর একটা জুম মিটিং এর মধ্যে আমার ব্যয় করতে হবে এইটারও কোনো আমার টেনশন করা লাগতেছে না। তাহলে ফ্রি মাইন্ডে আমি কিন্তু আমার মোবাইলটা, যে স্মার্টফোনটা আমাদের অনেক এখন বর্তমানে সারা ওয়ার্ল্ডের ভিতরে আমি মনে করি যে 80% লোকের হাতে কি আছে, স্মার্টফোন আছে। তাহলে স্মার্টফোনের যে নেটওয়ার্কটা আমরা কিন্তু অলরেডি এই ইন্টারনেটটা কোনো না কোনো ভাইলে খরচ করতেছি। তাহলে এই খরচ থেকে আমাদের কোনো কি হচ্ছে না, রিটার্ন কোনো ইনকাম আসতেছে না। আমরা যারা প্রবাসী আছি, আমরা যদি আমাদের কর্মের পরে আমরা অনেকেই পার্ট টাইমের জব খুঁজি এইখানে সেইখানে। আমি বাস্তব গত শুক্রবারে আমি সৌদি আরব আকিকে, আমার বাসা রিয়াদের, আকিকে আমার বাসা, ওইখানে আমি জুমার নামাজ পড়তে গেছি। এক্সকিউজ মি, 11:30টার দিকে পুলিশে আসছে। বড় বড় যে কাভার ভ্যান গাড়িগুলোর মতন বড় বড় গাড়িতে 3 গাড়ি শাক সবজি ফল মূল পেঁয়াজ আলু এটা সেটা, মানে আমাদের বেশিরভাগ বাংলাদেশিরাই। ভাই কি বলবো, প্রত্যেকের কান্না, কি অবস্থা, এক একটা লোকের কমপক্ষে 2000 থেকে 10,000 রিয়েলের পণ্য আছে। এরা কিন্তু বিজনেস করার জন্য নিয়ে আসছিল। এই পণ্যগুলা যেহেতু ওনারা কোনো দোকান নেয় নাই, সরকারের কোনো পারমিশন নাই, যার কারণে এটা অবৈধ। ওনারা কিন্তু ওনাদের কর্মের পাশাপাশি একটা টার্গেট থাকে যে সাপ্তাহিক আমরা কি করব, এই মসজিদের পাশে যে কিছু বিক্রি করলে হয়তো 200-300 রিয়েল যদি সমস্ত খরচ যায় 200-300 রিয়েল যদি থাকে আলহামদুলিল্লাহ। তাহলে এই যে অবস্থা, লোকগুলোর কিন্তু 5,000 7,000 10,000 রিয়েল চলে গেছে। অথচ আমাদের ডিএক্সএন এ কোনো রিস্ক নাই, কোনো জায়গায় আমাদের টাকা জমা দিতে হয় না। টাকা দিছি টুথপেস্ট কিনে নিয়ে আসছি, টাকা দিছি সাবান কিনে নিয়ে আসছি। যেই প্রোডাক্টটা আমার প্রয়োজন, ডিএক্সএন কোম্পানি আমাদের একটা ব্যক্তিকেও বলে নাই তোমার প্রত্যেক মাসে মাশরুম পাউডার কিনা লাগবো, স্পাইরুলিনা কিনা লাগবো, মরিঞ্জি জুস কিনা লাগবো। নো, আমাদেরকে কোনো জিনিসের বন্ধনে দেয় নাই, আমাদেরকে উৎসাহিত করে আমাদেরকে ছেড়ে দিয়েছে যে আপনি কোন প্রোডাক্ট প্রয়োজন, যেটা আপনার প্রয়োজন ব্রাঞ্চে যান, আপনার চাহিদা অনুযায়ী আপনি নিয়ে যান। আপনি যদি একটা আইডি এক মাসে 10 বার 15 বার 20 বার ব্রাঞ্চে যাইয়া 20টা প্রোডাক্ট কিনে আপনি আইডিটাকে 100 পিবি কমপ্লিট করেন, কোম্পানি বলবে না যে কেন তুমি এতবার আসছো, আপনাকে ওয়েলকাম জানাবে। তাইলে এইরকম একটা সুযোগ সুবিধা আমি মনে করি পৃথিবীর আর কোনো মানুষের নাই। তাইলে এই চিন্তা করে দেখেন যে 10,000 রিয়েল যে তারা নষ্ট করছে, তারপরও আমি বলবো যে তাদের ভাগ্য ভালো। অনেক প্রবাসীদেরকে এরকম মসজিদের সামনে বা এখানে সেখানে পণ্য বিক্রি করতে গেলে ধরে দেশে পাঠিয়ে দেয়। ওনাদেরকে কিন্তু দেশে পাঠায় নাই বা ওনাদেরকে ক্যাশ কোনো জরিমানা করে নাই আকামার উপরে। ওনাদের যে পণ্যগুলো আছিল এগুলা নিয়ে গেছে, তারপরেও কিন্তু তারা লসের ভিতরে আছে। এক একজনের 5,000 7,000 10,000 রিয়েলের পণ্য নিয়ে গেছে। তারা কিন্তু অনেকে গাড়ি দিয়ে ভরিয়া মাল নিয়ে আসছিল। তো এই যে দেখেন আমরা প্রবাসীরা কত সমস্যার সম্মুখীন হই। একটা কোম্পানিতে আমি জব করতেছি, আমি চাইলেও আরেকটা কোম্পানিতে আমার কোম্পানিকে জানিয়ে পার্ট টাইম করতে পারবো। তাহলে পার্ট টাইম জব করতে হইলো আমাকে কি করতে হবে, চোরের মতন পলাইয়ে যেয়া আমরা পার্ট টাইম জব করতে হবে। আমার কাছে অনেক টাকা আছে, আমি একটা দোকান দেব সৌদি আরব। আমাদের এই সৌদি আরবের মধ্যে কেউ নিজের নামে কোনো একটা দোকান দিতে পারে না। তাইলে দোকান দিলাম আমার টাকা দিয়ে একটা সৌদির নামে, আমি থাকবো ওই দোকানের ম্যানেজার হিসাবে। কিন্তু এখন বর্তমানে ম্যানেজার ক্যাশিয়ার এটা থেকেও বাদ, এখন আমি লেবার হিসাবে থাকতে হবে। সরকারি আইনে এখন কিন্তু একটা দোকানের কোনো আজনবী শুধু বাঙালি ন্যাশনালিটি নয়, কোনো আজনবী ক্যাশিয়ারও থাকতে পারবে না, ম্যানেজারও থাকতে পারবে না। তাহলে যেই টাকাটা ইনভেস্ট করলাম আমি 1 লক্ষ 1.5 লক্ষ 2 লক্ষ রিয়াল দিয়ে একটা দোকান দিলাম, সেই দোকানটা আমার বলতে পারবো না, আমি ওই দোকানের কর্মচারী হিসেবে আমার পরিচয় দিতে হচ্ছে।
তাহলে দেখেন যে আমরা প্রবাসে যারা আছি আমরা হয়তো চিন্তা করতে পারি যে আমরা খুব ভালো দেখা যায় বা ভালো আছি, কিন্তু অন্তরের ভিতরে যে ব্যক্তিটা ঢুকে একমাত্র সেই ব্যক্তি বলতে পারে যে কি অবস্থা। আমরা যারা প্রবাসে আছি, সত্যি কথা যেটা, যারা প্রবাসে আছেন আমার সাথে হয়তো যোগ বিয়োগ করে মিলিয়ে নিবেন যে 60% লোক প্রবাসের মধ্যে কান্না করে। 60% লোক প্রবাসে কান্না করে, কারণ তাদের হয়তো যেই টাকাটা ইনকাম করে ওই টাকা দিয়ে তাদের পুঁজি উঠতেছে না, তাদের খাবার খাইতে পারতেছে না, বা নেক্সট ইয়ারের জন্য যে আকামা বানাবে সেই আকামার টাকাটা আসতেছে না। তাইলে আপনি চিন্তা করে দেখেন যে তারা কত টেনশনে থাকতেছে। তো এই জন্য আমাদের প্রবাসীদের অবস্থাটা কি, 20% লোক হাসেও না কান্দেও না, একটু ভালো পর্যায়ে আছে, যে কোন রকম চলতেছে, কোন রকম চলতেছে, তাদের হাসিও আসে না কান্নাও আসে না, তারা সর্বক্ষেত্রে আলহামদুলিল্লাহ মনে করে। আর 20% লোক যারা বিজনেস করে, বুদ্ধি ইউজ করে বা মাইন্ড ভালো ইউজ করে, এই 20% লোক কিন্তু হাসে। কেন হাসে? কারণ তারা কোনো না কোনো বাইলে একটা রয়্যালিটি ইনকাম করতেছে। তো এই রয়্যালিটি ইনকাম করার কারণে কত 20% লোক। তাইলে চিন্তা করে দেখেন যে 80% লোক যারা প্রবাসে আসে, এই যে আপনারা আমরা যারা বাংলাদেশে আছি আমরা কিন্তু চিন্তা করি যে এই ব্যক্তি ফ্যামিলি ছেড়ে বউ বাচ্চা সবাইকে ছেড়ে দিয়ে 20 বছর কেন প্রবাসে পড়ে আছে। কি রে ভাই, এত টাকা কি করবা? কাফনের তো কোনো পকেট নাই, কাফনের কাপড়ের ভিতরে যে তুমি টাকা নিয়ে যাবে এটা তো নিয়ে যেতে পারবা না, তাহলে তুমি এত বছর কেন প্রবাসে থাকতেছো? দেখেন কিছুদিন আগে যেটা 16 এই যে রমজান মাসে, হ্যাঁ রমজান মাসের 16 তারিখ, যে এপ্রিলের 16 তারিখে আমার মেয়ের বিয়ে। আমি একজন বাবা, হতভাগ্য বাবা, যে ব্যক্তি ডিএক্সএন সিস্টেম থেকেও দেখেন 50,000 প্লাস ইনকাম করতেছি, যেখানে চাইনিজ রেস্টুরেন্টে চাকরি করতেছি এইখান থেকেও একটা হ্যামসাম ইনকাম করতেছি, যেটা এটা তো কম নয়, 80, 85, 90,000 টাকা এখান থেকেও স্যালারি আসে। তারপরও আমার মেয়ের বিবাহ, এই আমার কলিজার টুকরা, তার বিবাহের মধ্যে আমি উপস্থিত থাকতে পারি নাই। তাহলে চিন্তা করে দেখেন, আমার কিন্তু ইনকামের ভিতরে এমন না যে ইনকাম কম ছিল আমি দেশে যাইতে পারতাম না, কিন্তু আমাদেরও একটা ফর্মালিটি আছে যে কোম্পানিতে যেখানে আমরা জব করি ওইখানে একটা অ্যাপ্রুভাল লাগবে, ওইখানের একটা শিডিউল আছে, ওই শিডিউলে মিলাইতে গিয়ে কি করতে পারি নাই, আমি কিন্তু দেশে যাইতে পারি নাই। আমার মেয়ের বিয়েটা কিন্তু হয়ে গেছে। তাইলে আমরা একজন প্রবাসী তার জীবনের যে মূল্যবান জিনিসগুলা, যে আমার আত্মীয় স্বজন মারা গেল, বা আমার নিজের মা কিন্তু 2020 সালে মারা গেছে, আমি আমার মার কবর দিতে যাইতে পারি নাই। আমি হয়তো মক্কায় গেছি, উমরা করছি, আমার ছোট 2 ভাই ছিল প্রবাসে, ওনারা গেছে, আমি যাইতে পারি নাই, কারণ আমার কফিলের একটু সমস্যা ছিল, যার কারণে আমার কফিল আমাকে ছাড়ে নাই। তাইলে আমি একজন প্রবাসী হয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার একটা মেশিন, কিন্তু আমি কি করতে পারি নাই, আমার মাকে কবর দিতে পারি নাই। আমার বড় মেয়ে, সেই মেয়ের বিবাহ হয়ে গেল, আমি ওইখানে উপস্থিত থাকতে পারি নাই। এই কথাগুলো আসলে কার সাথে শেয়ার করা যায়? একমাত্র যদি ক্লুজের কোনো লোক না থাকে, কারণ আমরা কিন্তু ডিএক্সএন ফ্যামিলিতে যারা আছি একই ফ্যামিলির একই ভাই এবং কলিজার ভাই, যেটা আমাদের ফাইজুল স্যার সবসময় বলে যে আমরা কলিজার ভাই বোন। তার কারণে আমরা কিন্তু এই ফিলিংস গুলো শেয়ার করতেছি। এই ফিলিংসটা এই জন্য শেয়ার করতেছি যে যেই ব্যক্তিগুলো আজকের এই জুম মিটিং এর মধ্যে জয়েন আছেন, আমি বলবো যে আপনি যদি চিন্তা করেন যে হ্যাঁ আমি ডিএক্সএন থেকে সাকসেস হয়ে দেখাবো, তাহলে আপনি আমার মতন 21 বছর প্রবাস করতে হবে না। কারণ আমি কিন্তু 21 বছরের ভিতরে কত 19 বছরের পরে আইসা ডিএক্সএন প্ল্যাটফর্ম পাইছি। যদি আমি এই ডিএক্সএন প্ল্যাটফর্মটাই আমার প্রবাসের শুরুতে পেয়ে যেতাম, আলহামদুলিল্লাহ এই নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্মটা থেকে উসুলা করে আমি 5 বছর প্রবাস করে দেশে চলে যেতে পারতাম। যেমন আমি সিঙ্গাপুর থেকে আসার পরে আমি কিন্তু দেশে একটা দোকান দিয়েছিলাম, সেই দোকানটা আমার 2 বছর টিকাইতে পারি নাই, কারণ আমরা যারা প্রবাসী আমরা না ভিলেজ পলিটিক্স বুঝি না কোনো শহরের পলিটিক্স বুঝি। আমরা যে একটা মানুষ নরম হইয়া আমাদের সাথে কথা বলে যে ভাইয়া আমার ঘরে চাউল নাই, আমার ঘরে ডাল নেই, আমি একটা মুদি দোকান দিয়েছিলাম, যার কারণে 3 বছর আমি টিকতে পারি নাই, আমার দোকান জিরো হয়ে গেছে। তাই চিন্তা করে দেখেন যে আমরা কোথায় যে স্ট্যান্ড বাই করবো। স্ট্যান্ড বাই করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমি মনে করি প্রত্যেকটা প্রবাসীর জন্য ডিএক্সএন একটা রাইট প্ল্যাটফর্ম, এবং ডিএক্সএন সিস্টেমটা আমরা যারা পেয়েছি, প্লিজ আপনাদেরকে বলবো আপনারা একটু মনোযোগী হন এবং কি আগ্রহ দিয়ে ধরেন, কারণ যত শক্ত করে ধরবেন
তত কিন্তু আপনার সিঁড়িতে পদক্ষেপ বাড়বে। এই জিনিসটার জন্য সিদ্ধান্ত আপনার, মাইন্ডসেট আপনার অন্তর দিয়ে করতে হবে যে হ্যাঁ আমি একটা সুযোগ পেয়ে গেছি। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য সুযোগ দিচ্ছে, আমরা সুযোগটা নিব কি নিব না, আমরা কি করব কি করব না, এরকম দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছি। কিন্তু আমরা যারা এই ডিএক্সএন আল্লাহ তাআলা এরকম একটা রহমতপূর্ণ প্ল্যাটফর্মে এনে দিয়েছে, আপনারা বুকে হাত দিয়ে বলেন কে কত টাকা ডিএক্সএন এর কোন ব্রাঞ্চে জমা দিয়েছেন। যদি জমা না দিয়ে থাকেন, আপনার টাকা দিচ্ছেন, প্রোডাক্ট নিয়ে গেছেন, তাইলে আমি মনে করি যে এইটাই একটা রাইট প্ল্যাটফর্ম। কোম্পানি যেহেতু প্রোডাক্ট সেল করতেছে আমাদের কাছে, এবং প্রোডাক্টের প্রয়োজনে যেই টাকাটা লাভ হয়, এই লাভের থেকে আমাদেরকে একটা লাভের অংশ দিচ্ছে, তাইলে এই কোম্পানি কোনোদিন ডুব দিয়ে পলিয়ে যাবে না। এই কোম্পানি 30 বছরের স্টেবলিশ, 7টা দেশে ফ্যাক্টরি চলমান, এবং আরো 3টা দেশে কিন্তু অলরেডি ফ্যাক্টরির কাজ চলছে। আমাদের বাংলাদেশেও আমরা দেখছি যে কন্টেইনার সেট আপ করতেছে যেখানে লোকজন থাকবে। তার মানে 2024 সালে আমরা বাংলাদেশে একটা ফ্যাক্টরি পেতে যাচ্ছি। তাহলে এত সুন্দর একটা গর্জিয়াস প্ল্যাটফর্মে আমরা যেহেতু আছি, তাইলে আমরা ইচ্ছে করলে আমাদের আগামী বছরে, মানে এই 1 বছরটাকে কাজে লাগিয়ে 2024 সালে আমরা যারা মেম্বার আছি প্রত্যেককে টার্গেট নিলে আমরা কিন্তু এসডি পদবিটাতে যাইতে পারি। কে কতটুকু নেওয়ার জন্য রেডি আছেন আমি জানি না, তবে অন্তর থেকে একটু ভালোবাসা দেন এবং আপনার ডায়েরিতে লেখেন যে 2024 সালে আমার নামের মধ্যে এসডি লাগাবো। তখন কিন্তু বুঝে যাবেন যে ডিএক্সএন এর এসডির যে মজাটা কত। ইনশাআল্লাহ আপনি বুঝে যাবেন যদি আপনি মনে করেন। যেমনটা আমি আমার ওয়াইফের সাথে বলে আসছি, আমার ওয়াইফ কিন্তু বলে নাই যে তুমি প্রবাসে যাও। আমি বিয়ের পরে 2009 সালে যখন আবার আমি সৌদি আরবে আসি, আমার ওয়াইফে আমাকে বলছিল যে তুমি পারবা, তোমাকে দিয়ে হবে, তুমি কি করো, শুরু থেকে শুরু করো, ব্যবসা লস হয়েছে সমস্যা নাই, আবার শুরু করো। তা আমার আম্মা, আমি আবার আমার মাকে খুব ভালোবাসতাম, এবং আমার মার যে কথাটাই বলতো আমি ওই কথাটা মেনে চলতাম। তখন আমার মা বলতেছে যে বাবারে এইখানে হয়তো তুমি দাঁড়াইতে পারবা না, আবার চলে যাও, 2-3 বছর ঘুরে আসো। তখন আমি আমার ওয়াইফকে ওয়াদা দিয়েছিলাম যে মাত্র 3 বছর সৌদি আরবে থাকবো এবং আবার খুব তাড়াতাড়ি চলে আসবো। সেই 3 বছর এখন 14 বছর রানিং, 14 বছর রানিং। তাইলে চিন্তা করে দেখেন যে আমরা কোন জায়গায় আছি এবং কিভাবে আমাদের প্ল্যান গুলা হয় না। আমরা চিন্তা করি যে আগামী বছর একবারে শেষ, ফাইনাল এক্সিট মারবো, ফাইনাল এক্সিটে চলে যাব, কিন্তু আগামী বছর আস্তে আস্তে আমাদের ঘাড়ে আরো 3টা-4টা দায়িত্ব অতিরিক্ত আসে। তার কারণে আবার কি বলি না এইবারও ছুটি দিয়ে যাই। তার মানে আমরা সাহস পাই না, আমরা প্রবাস ছেড়ে যে আবার বাংলাদেশে চলে যাব, বাংলাদেশে যাওয়ার পরে আমরা কি করব সেই জিনিসটা আমরা প্রবাসীরা সিদ্ধান্ত নিতে পারি না। আসেন, যেহেতু ডিএক্সএন আমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি, এই গোল্ডেন অপরচুনিটিটাকে আমরা কাজে লাগাই এবং কি 2 থেকে 3 বছর আমরা মনোযোগ সহকারে ডিএক্সএন কে আগলিয়ে ধরি। ইনশাআল্লাহ প্রত্যেকে 50,000 প্লাস ইনকামে চলে আসবেন। আর আমি মনে করি যদি আপনার সাইড ইনকামটা 50,000 প্লাস চলে আসে, এই 50,000 প্লাস এর ইনকামটা আপনার মেইন ইনকামে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই জন্য আপনাকে মাইন্ডসেট করতে হবে, অন্তর থেকে ভালোবেসে বিজনেসটাকে আগলিয়ে ধরতে হবে, এবং বিজনেসটা যদি ভালোভাবে করেন তাইলে আমার মতন 21 বছরের প্রবাসে থাকতে হবে না। আপনি 2 থেকে 3 বছর, যারা আমরা প্রবাসে আছি, ইউরোপ বলি, মিডল ইস্ট বলি বা যেখানে বলি না কেন, প্রত্যেকটা দেশে যাওয়ার পরে 3 বছর কিন্তু আমাদেরকে মাংনা কাজ করতে হয়। আমরা যেই টাকাটা দিয়ে আসি, যেমন ইউরোপে যাইতে একটা লোকের 20 লক্ষ টাকা খরচ হচ্ছে, উনি 3 বছর লাগে, এই 5 বছর লাগে ওই টাকাটা উঠাইতে। আমরা মিডল ইস্টে যারা 4 থেকে 5 লক্ষ টাকা খরচ করে আসি, আমাদের টাকাটা উঠাইতে 3 বছর লাগে। তাইলে আমাদের এই টাকাটা উঠানোর জন্য আমরা যদি 3 বছর পরিশ্রম করতে পারি, অথচ ডিএক্সএন এ একটা গোল্ডেন অপরচুনিটি, যে অপরচুনিটিটা আমি, আমার সন্তান, আমার নাতিপুতি সবাই জেনারেশন টু জেনারেশন প্রত্যেকটা ব্যক্তি এইটার থেকে স্বাদ নিবে, তাহলে আমি কেন এটাকে গুরুত্ব দিচ্ছি না? আসেন আমরা ভালোবেসে ডিএক্সএন প্ল্যাটফর্মটাকে একটু আগলিয়ে ধরি। ইনশাআল্লাহ আমি মনে করি যে আমাদের প্রবাসীরা যারা এই অভিশপ্ত জীবনগুলা কাটাচ্ছেন, দেশে যাইতে পারবেন কি পারবেন না, যেই সিদ্ধান্তটা নিতে আপনি হিমশিম খাচ্ছেন, 3টা বছর ডিএক্সএন মনোযোগ দিয়ে করেন, ইনশাআল্লাহ আপনি ব্যক্তিটা 5 নম্বর বছরে বলবেন যে ইয়েস, আমি এখন বাংলাদেশে চলে যাব, আমার ইনকাম 1 লক্ষ প্লাস।
অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার কথাগুলো শোনার জন্য। যদি এখান থেকে আপনার কোনো কিছু ভালো লেগে থাকে, আমি মনে করবো যে আমার এই কথাগুলো সার্থক। আর যদি এখান থেকে আমার কোনো কথায় আপনার মনে কষ্ট হয়ে থাকে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, ফ্যামিলিকে টেক কেয়ার করবেন, ফ্যামিলির দিকে খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ আপনার মা বাবার দোয়া যদি আপনার দিকে থাকে, যে কোনো বিপদ থেকে আপনি উদ্ধার হতে পারবেন, এবং কি প্রবাস জীবন, দেশের জীবন, সব জায়গায় আপনি সাকসেস হতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। অসংখ্য ধন্যবাদ লিডার। লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, মাশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আজকে আমাদের দুইজন গর্জিয়াস গ্রেট লিডার, যাদের আলোচনায় আমরা আসলেই মুগ্ধ। আমাদের প্রবাসীদের জন্য কেন ডিএক্সএন প্ল্যাটফর্মটা দরকার, সেই জন্যই আজকের এই টপিকটা আমরা রেখেছি। তো আমি মনে করি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন অনেক কিছু শিখতে পেরেছেন। তারপর আজকের এই মিটিং এর ফিডব্যাকটা আমি নিতে চাই আমাদের আবাদউদ্দিন স্যারের কাছ থেকে। স্যার, যদি আপনার পরিস্থিতি অনুকূল থাকে, প্লিজ আপনি একটু আনমিউটে আসেন, আপনার আজকে আমাদের মিটিং এর ফিডব্যাকটা দিবেন। আমাদের গর্জিয়াস দুজন লিডার আমাদের সাথে আজকে তাদের মূল্যবান বক্তব্য শেয়ার করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম লিডার, আপনার সময় 5 মিনিট আছে, 4 মিনিটে আপনি কমপ্লিট করবেন। জি জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কেমন আছেন লিডার, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ লিডার। আজকের ফিডব্যাকটা আমি আপনার কাছ থেকে জানতে চাই, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি ছিলেন, আমাদের যে গর্জিয়াস দুজন লিডার আমাদের মাঝে তাদের গুরুত্বপূর্ণ আলোচনা শেয়ার করেছেন। জি, অসংখ্য ধন্যবাদ লিডার আপনাকে, জাযাকাল্লাহ খায়রান। আমি মোহাম্মদ আফাজউদ্দিন, আমার দেশের বাড়ি কুমিল্লা জেলা নাগরপুর থানা, ডিএক্সএন সিস্টেমে আমি ইএসডি লিডার। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? জি লিডার, একদম ক্লিয়ার। জি জি, আমি বর্তমান ডিএক্সএন সিস্টেমে ইএসডি এবং কি একজন সৌদি আরব প্রবাসী। আমার গ্রেট লিডার জনাব নয়ন স্যার এবং কি আরেকজন আমাদের গ্রেট লিডার, ওনারা দুইজনে খুব সুন্দর চমৎকার করে আমাদেরকে যে টিপস গুলা দিয়ে গেছে। অ্যাকচুয়ালি দেখেন, ডিএক্সএন বিজনেসে যদি আপনি আলোচনা করেন এবং প্রবাসীদেরকে নিয়ে আলোচনা করেন, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর কিন্তু শেষ হবে না। কিন্তু আপনি নামক ব্যক্তিটা, আপনার ভিতরে যে একটা অনুভূতি আছে যে টাকা ইনকামের এবং ফ্রিডম লাইফের এবং কি ফ্রিডমে যাওয়ার, ফ্যামিলির সাথে সময় দেওয়ার, মা বাবার সাথে, বউ বাচ্চাদের সাথে, এলাকার লোকজনের সাথে যে সময় দেওয়া, ওই সময়টা কিন্তু আপনার ওই ফিলিংস আপনার ভিতরে থাকতে হবে। কারণ আপনি যত বছরের প্রবাসে থাকেন না কেন, আপনি এখানে অসহায়। আপনি যত বছর চাকরি করেন না, আপনি এখানে কিন্তু অসহায়। আপনি যত বছর আরেকজনের কর্ম করেন না কেন, কিন্তু আপনার একজন বস আছে, একজন লিডার আছে, একজন কি মালিক আছে। কিন্তু প্রবাসী যারা আছে, আমি বিশ্বাস করি এবং আশাবাদী, তারা যদি মনোযোগ সহকারে 3টা বছর অথবা 5টা বছর ডিএক্সএন সিস্টেমে যদি কাজ করে, আর ভাই আপনি এখানে যদি কাজ করার মাধ্যমে আপনি কি পাচ্ছেন, আপনি যে সাবানটা ব্যবহার করতেছেন, শ্যাম্পুটা ব্যবহার করছেন, লোশনটা ব্যবহার করতেছেন, চাটা খাইতেছেন, কফিটা খাইতেছেন, এটা আপনার পকেটের টাকা দিয়ে আরেকজন কোটিপতি পাচ্ছেন। আপনি কেন কোটিপতি হচ্ছেন? একজন প্রবাসী চাইলে কিন্তু সে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর কিন্তু কোটিপতি হতে পারে, কিন্তু তার ওই ভিতরে ওই মন মানসিকতা রাখতে হবে। কিন্তু আপনার ভিতরে যদি মন মানসিকতা থাকলে আপনি পারবেন না। আমি এক্সাম্পল হিসেবে দিই, আমি দেশেও না প্রবাসও নয়, আমি সবার উদ্দেশ্যে কথাটা বলতেছি। দেখেন, আমাদের দেশে অনেক ভাই বোন এবং অনেক আছে, যেমন আমি আমার ফ্যামিলির কথা বলি, অন্য ফ্যামিলির কথা বলবো না। আমার 2জন চাচা সরকারি চাকরি করে, আমার একজন চাচা রিটায়ার হয়ে গেছে, আরেকজন চাচা বর্তমানে চাকরি আছে। কিন্তু আমার যে চাচাটা রিটায়ার হয়ে গেছে, যখন তার ইনকাম ছিল, আমার চাচি হইতে ফ্যামিলির সবাই এবং কি আমাদের সমাজের সবাই কিন্তু তাকে ভালো জানতো। কিন্তু আজকে তার ইনকাম নাই, আমি দেখতেছি তার পরিস্থিতি। আমি কিছুদিন আগে তার সাথে কথা বললাম, কাকা কি অবস্থা, কেমন আছেন? উনি বলছে আমি ভালো নাই। আমি ভালো নাই কেন আমি জানি। বলছে তোকে কি বলছি? আমি তো কিছুই বলিনি, তুই কেন ভালো নাই? তখন আমি তাকে বললাম, চাচা দেখেন, যখন আপনার টাকা ছিল তখন কিন্তু আপনার সবার প্রিয় পাত্র। আজকে আপনার ইনকাম নাই, আপনি রিটায়ার হয়ে গেছেন, আপনি কিন্তু আপনার বউয়ের প্রিয় পাত্র হতে পারেন না, আপনার ছেলের প্রিয় পাত্র হতে পারেন না, আপনার বাতিজার প্রিয় পাত্র হতে পারেন না, আপনার মেয়ের জামার প্রিয় পাত্র হতে পারেন না, আপনি সমাজের প্রিয় পাত্র হতে পারেন না। কেন চাচা? শুধু একমাত্র আপনার অবহেলা, আপনি ফ্রিডম লাইফে যেতে পারেন না। যদি আপনি ফ্রিডম লাইফে যেতে পারতেন, এমন কিছু কাজ করে যেতে পারতেন যা জেনারেশন টু জেনারেশন আপনাকে সুযোগটা দিবে, তাহলে কিন্তু আজকে আপনি সবার প্রিয় পাত্র থাকতেন। আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার পাড়াপতি, আপনার ওয়াইফ এবং কি সমাজ, প্রত্যেকে কিন্তু আপনাকে প্রিয় পাত্র হিসেবে গ্রহণ করতো। তো আমি বলবো, যারা দেশে আছেন এবং যারা বিদেশে আছেন, প্রত্যেকে আপনার চাচা, জ্যাঠা, নানা, খালু, মামুর মতো যেন আপনার পরিবেশ না হয়, ওনাদের থেকে যাতে আপনি যেন ভিন্ন থাকতে পারেন, ওনাদের থেকে যেন আপনি আলোক থাকতে পারেন, আপনি যেন সকলে প্রিয় পাত্র হতে পারেন। কারণ দেখুন, আপনার মাইন্ডসেট হচ্ছে সবকিছু। পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, প্রত্যেকে জায়গা করে নিতে হয়। কারণ একজন প্রবাসী চাইলে সে কিন্তু মাইন্ডসেটের মাধ্যমে 2 বছর, 3 বছর মিলিয়ন পদের কাতারে দাঁড়াতে পারে। আপনি যে এজ এ লেবার হিসেবে সৌদি আরব আসছেন, এজ এ লেবার হিসেবে বিভিন্ন দেশে যাচ্ছেন,
তাহলে কিন্তু আমরা ইচ্ছে করলে আপনি ইন্টারন্যাশনাল বস, ইন্টারন্যাশনাল স্পিকার, ইন্টারন্যাশনাল ট্রেনার হতে পারতেছেন। আমাকে একজন, আমার এক আত্মীয় বলছে, আমি আর তোমাকে ইটালি নিয়ে যাবো, তুমি ডিএক্সএন মিএক্সএন এগুলো ছাড়িয়ে দাও। আমি ভাই, আমি যে সৌদি আরব যে লেবারিগিরি করতেছি, আমি ইটালি যেতে লেবারি করতে হবে, ওইখানে একটা লাইফ স্টাইলের সেটেল আছে। তার ভাই আমি লাইফ স্টাইল, আমি মরার আগ পর্যন্ত কাজ করতে হবে, তাহলে লাইফ স্টাইল কি হলো? আমি এমন একটা অপরচুনিটি খুঁজতেছি, এমন একটা কাজ করতেছি, এমন একটা জিনিস আমি চাচ্ছি যাহা কিনা আমার মৃত্যুর পরও আমার ফ্যামিলি অপরচুনিটিটা গ্রহণ করতে পারে। তখন উনাকে যখন আমি এই কথাটা বলছি, উনি খুব রাগ হয়ে গেছে। আগে ভাই, আপনার রাগ হলে আমার কিছু একটা জানা, আপনার ইটালি আমার প্রয়োজন নেই, আমার প্রয়োজন শুধু ডিএক্সএল। আমি টুডে টুমোরো ইনশাল্লাহ দোয়া সাকসেসফুল হবো, আপনি শুধু দোয়া করেন, তখন আপনাকে আমি দেখিয়ে দিব। তাহলে আমি এজ এ লেবার হিসেবে যে সৌদি আরব আসছি, আমি ইচ্ছা করলে কোটি টাকার বিনিময়ে কিন্তু আমার এই যে লেবারটা আমি শেষ করতে পারবো না, কিন্তু একটা ডিএক্সএল সিস্টেমে মাধ্যমে কিন্তু আমার লেবার পেশাটা আমি শেষ করতে পারতেছি। আমি অ্যাজ এ ইন্টারন্যাশনাল লিডার, ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, ইন্টারন্যাশনাল পার্টনারশিপ এবং কি সারা ওয়ার্ল্ড ব্যাপী আমি করতে পারতেছি। কিন্তু আপনি নামক ব্যক্তিটা যারা এই পর্যন্ত উপস্থিত আছে, সবাই প্রত্যেকের অবস্থান থেকে মনোযোগ দিয়ে ডিএক্সএন বিজনেসটা করুন, ইনশাল্লাহ আপনার লাইফস্টাইল পরিবর্তন হয়ে যাবে। এবং আপনার আপনার সাথে যোগাযোগ করুন, গ্রুপে অ্যাড থাকুন, ফেসবুকে অ্যাড থাকুন, সোশ্যাল মিডিয়া যত আছে অ্যাড থাকুন। আজে বাজে আড্ডা দিবেন না প্লিজ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদের সবাইকে এবং আপনি সহকারে আপনার টিমে যারা আছে সবাইকে যেন এই ডিএক্সএন প্ল্যাটফর্মে সাকসেসফুল করে। এই বলে আমার কথা শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। জি, অসংখ্য ধন্যবাদ লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই মিটিং এ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন সবাইকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা এবং সবাইকে মন থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুক। এবং আমাদের মাঝে যে দুইজন গ্রেট স্পিকার ছিলেন, গ্রেট লিডার ছিলেন, তাদের জন্য সবাই দোয়া করবেন। তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আরো ভালো কিছু আমাদের যেন উপহার দিতে পারে নেক্সট কোনো মিটিং এ, সেই জন্য সবাই তাদের জন্য দোয়া করবেন। আজকের মিটিংটা আমরা এখানেই সমাপ্ত করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন।